আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আবারও তোমাদের জন্য হচ্ছে নতুন একটা ক্লাস নিয়ে চলে আসছি। সবাই একটু আগে দ্রুত যুক্ত হও, ঠিক আছে? আগে দ্রুত যুক্ত হও, এরপরে তোমাদের সাথে আমি কথা বলতেছি, ঠিক আছে? সবাই একটু দ্রুত যুক্ত হও আগে, একটু দ্রুত যুক্ত হই। ওকে, একটু দ্রুত চলে আসি সবাই। ওকে, আমরা একটু দ্রুত চলে আসবো রে ভাই, নাহলে আমি দ্রুত শুরু করতে পারবো না। ওকে, চলে আসি চলে আসি, চলে আসো বাচ্চারা। বাচ্চারা, ম্যাথ করার সময় হয়েছে, চলে আসো। 10টা 30-এ না তো ভাই, 10টায়। 10টা 30-এ ছিল। তাই 10টা 30। ন, একটু ওয়েট করো, তাড়াতাড়ি চলে আসো ভাইয়া। 10টা 30 না তো ভাইয়া, 10টা 30 না। হ্যাঁ, ভয় লাগতেছে। একটু তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। রুটিনও দেখতেছি না, কোথায় রাখি আল্লাহ জানে। মিস করা বুঝে গে বাজে। আচ্ছা ওকে, সবাই একটু দ্রুত জয়েন হও ভাইয়া। সবাই একটু, ঠিক আছে, সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও। সবাইকে দ্রুত দেখতে চাই, দ্রুত দেখতে চাই। ইয়েস, একটু দ্রুত দেখতে চাই সবাইকে। এন্ড দেন হচ্ছে যে আমি দেখি তোমাদের জাহিদ ভাইয়া, ঠিক আছে। ওকে, ওকে ভাই, একটু দ্রুত চলে আসো, ঠিক আছে? ক্লাস রুটিনে 10টা 30 ছিল। আচ্ছা ভাই, আমি ভাই, ভাই মাফ করে দাও, চলে আসছি যেহেতু ভাই, ক্লাসটা নিয়ে ফেলি ভাই, আজকের মতো মাফ করে দাও। একটু ওয়েট করি, একটু ওয়েট করে, আমি একটু ক্লাস রুটিনটা কোথায় ছিল, একটু ওয়েট করি 2টা মিনিট। আমরা কি শুরু করতে পারবো না? ও শিট, 10টা 30 ছিল। আচ্ছা আজকে একটু আর্লি শুরু করি ভাইয়া, সরি। আই এম রিয়েলি সরি ফর দ্যাট, ঠিক আছে? আমাদের কি ম্যাথ ক্লাস, আচ্ছা আই এম রিয়েলি সরি ফর দ্যাট ভাইয়া। আমার রুটিনটা আমি আসলে 10টা দেখছি। আজকে একটু চলে আসি ভাইয়া 10টায়। আমি তো তোমাদেরকে আগে অ্যানাউন্স করছি, তাই না? একটু চলে আসি কষ্ট করে সবাই। ওকে ওকে, তাহলে আজকে ভাইয়া ভাইয়া শুরু করি, ঠিক আছে? আজকে একটু প্রথম প্রথম তো, আজকে একটু আর্লি করে ফেলি, ঠিক আছে? আজকে একটু আর্লি করে ফেলি। হুম, ঠিক আছে, তাহলে আমি শুরু করে দিই, ঠিক আছে ভাই? ছোট ভাই বোনরা সবাই একটু যুক্ত হয়ে যাও। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আচ্ছা আমি প্রথমেই সরি বলে দিচ্ছি, ঠিক আছে? প্রথমেই সরি বলে দিচ্ছি। ওকে ওকে, ওকে ভাই, শুরু করি হইছে আর না। এই রুটিন তো দিয়ে ফেলছে ভাই। বাইরে ভাই, তোমরা কোথায় আছো? তোমরা কি জানো সিউর পরীক্ষা কত মার্চ বললো যে 15 মার্চ?
সি ইউনিট 15 মার্চ। জগন্নাথ তো মানে দিয়ে ফেলছে, জগন্নাথ তোমার বলে দিচ্ছে ভাইয়া পরীক্ষা কখন হবে। তো 24 তারিখ হচ্ছে ভাইয়া জাহাঙ্গীরনগরের মিটিং, 24 তারিখ হচ্ছে জেইউর মিটিং, জেইউর মিটিং এর পরে তারা হচ্ছে পরীক্ষার ডেট দিয়ে দিবে। বাইরে ভাই ঘুম যাবা, ঘুম যাই আর একটু ভাইয়া, ঠিক আছে। সেকেন্ড টাইম আর তো নাই মনে হয়, আমি যতটুকু এখনো ফাইনালি আমি দেখি নাই, ঠিক আছে। আচ্ছা আমরা ভাই এসব কথা ছাড়ি, আমরা যাই পড়াই। আজকে আমাদের কি হবে, এই যে দেখো এগুলো থেকে বেসিক্যালি সিউর সিতে এগুলো থেকে একটু বেশি আসে, সিউর সিতে এগুলো থেকে একটু বেশি আসে। হ্যাঁ, অংশীদারি কারবার আছে, পার্টনারশিপ যেগুলা জিনিস আর কি, ঠিক আছে। সো ভাইরে ভাই এখন মনে হচ্ছে অ্যাডমিশন টেস্ট মারাত্মক। কোথায় ছিলা গো, কোথায় ছিলা যখন বলতাম ক্লাস করতে, তখন তো করতা না, তখন বলতাম বাইরে ভাই অ্যাডমিশন টোটো। এখন যখন একটার পর একটা ভাই, জানুয়ারি থেকে যখন শুরু হবে ধাক্কা, করবিটা কি তখন? বিউপির পরীক্ষা কখন? ডিসেম্বর মাসে। সো প্লিজ সিনসিয়ার হইতে হবে, ঠিক আছে, সিনসিয়ার হইতে হবে। ওকে ওকে, আমি একটু করে, ওকে আমি শুরু করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমি শুরু করে দিচ্ছি। একটু করে ওয়েট করো, আর একটু ওয়েট করি, ঠিক আছে। ঠিক আছে, ওকে, তাহলে দেখো আজকে আমরা কি নিয়ে পড়বো, ওকে ভাইয়া স্যার এইগুলা সবগুলো ইউনিটের ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমার জব থেকে শুরু করে সিইউসি থেকে শুরু করে জাহাঙ্গীরনগর ই থেকে শুরু করে জাহাঙ্গীরনগর আইবিএ থেকে শুরু করে সবকিছুর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে দেখো প্রথমেই আমাদের এই বাস্তব সংখ্যা যখন আমি পড়তে যাবো, প্রথমে কয়েকটা জিনিস আমার জানতে হবে। হোয়াট ইজ ডিজিট? ডিজিট মানে কি ভাইয়া? ডিজিট মানে হচ্ছে ভাইয়া অঙ্ক। হোয়াট ইজ ডিজিট, এই জিনিসটা আমার জানতে হবে, ঠিক আছে, ঠিক আছে। আহ, ঠিক আছে, ডিজিট জিনিসটা কি, এই জিনিসটা জানতে হবে। হিসাব কিংবা গণনার কাজে আমরা যেসব প্রতীক ইউজ করি, হিসাব কিংবা গণনার কাজে আমরা যেসব হচ্ছে তোমার আহ ঠিক আছে, যেসব হচ্ছে তোমার না ভাইয়া জাহাঙ্গীরনগর ইউনিট থেকে আসে না, ঠিক আছে, আমরা যেসব, আচ্ছা ভাই রে ভাই প্লিজ হইছে তো। আচ্ছা ওকে, কোনো চাপ তাপ নিতে হবে না, সবাই পরে মনোযোগ দাও। হিসাব কিংবা গণনার কাছে ব্যবহৃত প্রতীক বা চিহ্নকে অঙ্ক বলে, ঠিক আছে। তাহলে দেখো আমরা দুই ধরনের ডিজিট আমরা ইউজ করি, ঠিক আছে। আমাদের অঙ্কের মধ্যে দুই ধরনের ডিজিট আছে, একটা হচ্ছে মানে সার্থক অঙ্ক, একটা হচ্ছে সাহায্যকারী অঙ্ক, মানে যেসব জিনিসগুলো আমরা হিসাবের কাজে ইউজ করি। একটা সময় কি হইতো ভাইয়া, হিসাবের কাজে আমরা মানে আমরা হচ্ছে বিভিন্ন জিনিস আদান প্রদান করতাম, কিন্তু আস্তে আস্তে হচ্ছে ভাই হিসাবের কাজে আস্তে আস্তে নাম্বারের প্রচলন আসলো, ঠিক আছে, আস্তে আস্তে নাম্বারের প্রচলন আসলো, ঠিক আছে। যে জিনিসগুলো আমাদের হিসাব করতে গণনা করতে সাহায্য করে, এগুলাই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে ভাইয়া দেখো এখানে অঙ্ক হচ্ছে কারা, ঠিক আছে, সার্থক অঙ্ক কারা? এই যে 0 থেকে 9 পর্যন্ত, ঠিক আছে, 0 থেকে 9 মধ্যে ভাইয়া 1 থেকে 9 পর্যন্ত যেগুলো সংখ্যা আছে, এগুলো হচ্ছে সার্থক অঙ্ক। সার্থক অঙ্ক মানে কি ভাইয়া? এরা নিজেরা নিজের অর্থ প্রকাশ করে, নিজেরা নিজের অর্থ প্রকাশ করতে পারে। আর এরপর কি আছে ভাই? সাহায্যকারী অঙ্ক। শূন্য কি কখনো কারো সাহায্য ছাড়া চলতে পারে? তার তো কারো না কারো সাহায্য লাগে। যেন শূন্য কোন একটা অর্থ প্রকাশ করতেছে না, এর আগে যখন একটা সংখ্যা বসে তখন সে একটা অর্থ প্রকাশ করতেছে। দ্যাট মিনস এরাই হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, এরা হচ্ছে ভাই ডিজিট, ঠিক আছে, এরা এরা হচ্ছে সক্রিয়, ঠিক আছে। এই সক্রিয়তার মধ্যে 1 থেকে 9 পর্যন্ত, ঠিক আছে। ভাই রে ভাই প্লিজ আর কোনো কথাবার্তা বলিও না, আমি একটু পড়ালেখাটা পড়াই, প্লিজ আমাকে একটু পড়াইতে দাও ভাই। আর কোনো কোয়েশ্চেন করিও না, পড়ালে রিলেটেড কোয়েশ্চেন করো, আমাকে তুমি পড়াইতে দাও, ঠিক আছে। আবার পরে দেখবা যে পড়াটা বুঝবা না, ঠিক আছে। আর কোনো কথা না, তোমাদের যা ঝামেলা আছে সবকিছু ক্লিয়ার করে দিব রে ভাই, প্লিজ মাফ চাই, ঠিক আছে ভাই। ওকে, আর কোনো কথা না। তাহলে এগুলো হচ্ছে ডিজিট, 1 2 3 4 5 6, এগুলো হচ্ছে ভাই ডিজিট কিংবা অঙ্ক, ঠিক আছে। এরপর দেখো ভাইয়া নাম্বার কি ভাইয়া, নাম্বার কিভাবে ক্রিয়েট হয় ভাইয়া? একাধিক অঙ্ক পাশাপাশি বসে কিসের সৃষ্টি করে? একাধিক অঙ্ক পাশাপাশি বসে হচ্ছে তোমার
তোমার সংখ্যা সৃষ্টি করে। যেমন দেখো একটা নাম্বার এক একটা ডিজিট দুইটা যখন পাশাপাশি বসছে 12, তখন 12টা কি হয়ে গেছে, একটা সংখ্যা হয়ে গেছে। এরপর দেখো 4 একটা ডিজিট, 2 একটা ডিজিট, তারপর হচ্ছে 6 একটা ডিজিট। এই তিনটা ডিজিট যখন পাশাপাশি বসছে তখন তার একটা কি হয়ে গেছে ভাইয়া, সংখ্যা হয়ে গেছে। অর্থাৎ একাধিক অঙ্ক যখন পাশাপাশি বসে তখন কিসের সৃষ্টি হয় ভাইয়া, তখন ভাইয়া ডিজিটের সৃষ্টি হয়। ঠিক আছে, এরপর দেখো আমরা একটু দেখি তাহলে এই জিনিসটা আমাদের ক্লিয়ার। ডিজিট কি, নাম্বার কি, এগুলো হচ্ছে বেসিক জিনিসগুলো জানতে হবে ভাই, বেসিক জিনিসগুলো জানতে হবে। আমি বারবার বলতেছি ভাইয়া, বেসিক জিনিসগুলো জানতে হবে, কোনো ধরনের কথা না পড়ালেখা রিলেটেড তোমার কথা হবে। এরপর দেখো ভাইয়া অড নাম্বার কি, এগুলো একটু ইংলিশ গুলো জেনে রাখবা, কারণ আইবিএ তে প্রশ্ন ইংলিশে আসবে, আইবিএ তে ম্যাথ অ্যানালিটিক্যাল এগুলো ইংলিশে আসে। ঠিক আছে, ইভেন নাম্বার হচ্ছে ভাইয়া জোড় সংখ্যা, এগুলাও জানি। এরপর দেখো ইন্টিজার, পূর্ণ সংখ্যা কি। এরপর দেখো ইন্টিজার, ঠিক আছে, পূর্ণ সংখ্যা কি। হায় আল্লাহ, আমি কোথায় যাই রে ভাই, কি করি আমি নিজেও জানি না। হ্যাঁ ঠিক আছে, ইন্টিজার মানে কি ভাইয়া, ইন্টিজার মানে হচ্ছে ভাইয়া পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এই যে দেখো ইন্টিজার মানে কি ভাইয়া, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কিরকম হইতে পারে, পূর্ণ সংখ্যা হইতে পারে ধনাত্মক, হইতে পারে ঋণাত্মক। পূর্ণ সংখ্যা কি হইতে পারে, পূর্ণ সংখ্যা হইতে পারে ধনাত্মক, পূর্ণ সংখ্যা হইতে পারে ঋণাত্মক। তাহলে আমাকে একটু সবাই সাথে সাথে আমার সাথে সিনক্রোনাইজ করো। পূর্ণ সংখ্যা কোন ধরনের, পূর্ণ সংখ্যার ইংরেজি কি, পূর্ণ সংখ্যার ইংরেজি হচ্ছে ইন্টিজার। ঠিক আছে, যারা আইবিএ তে পরীক্ষা দিবা তারা ইংলিশ গুলো একটু ভাইয়া শিখে নাও। পূর্ণ সংখ্যা ইংরেজি কি ভাইয়া, ইন্টিজার। পূর্ণ সংখ্যা কি হইতে পারে ভাইয়া, পূর্ণ সংখ্যা ধনাত্মক হইতে পারে, পূর্ণ সংখ্যা ঋণাত্মক হইতে পারে। ঠিক আছে, কিন্তু পূর্ণ সংখ্যা নেভার বি এ ডেসিমেল নাম্বার, কখনো পূর্ণ সংখ্যা ডেসিমেল নাম্বারে হবে না, কিংবা পূর্ণ সংখ্যা কখনো ফ্র্যাকশন নাম্বারে হবে না। অর্থাৎ কখনো কোনো ভগ্নাংশ কিংবা কোনো ডেসিমেল পূর্ণ সংখ্যা হইতে পারে না। তাহলে উই ক্যান সে, দেখো মাইনাস ভ্যালু আছে, কিন্তু এগুলো হচ্ছে আমাদের কি, মাইনাস ভ্যালু থাকার পরও এগুলো হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। মাইনাস ভ্যালু থাকার পরও এগুলো হচ্ছে কি ভাইয়া, আমাদের পূর্ণ সংখ্যা। কিন্তু এই জায়গায় দেখো ভাইয়া, কোন ভগ্নাংশ কিংবা দশমিক সংখ্যাকে আমরা কি বলতে পারবো না, কোন ইন্টিজার বলতে পারবো না। যেমন দেখো 5.2, এটা এটা হচ্ছে ভাইয়া দশমিক সংখ্যা, এটা কখনো পূর্ণ সংখ্যা হবে না। অথবা মনে করো 10/15, এটাও কখনো, এই ভগ্নাংশ কখনো তোমার পূর্ণ সংখ্যা হবে না। কারণ ভাইয়া ভগ্নাংশ মানে কি ভাইয়া, ভগ্নাংশ মানে কি, আমি যদি এটাকে বিভিন্ন ভাবে মডিফাই করি, যেমন তুমি দেখো 10/15, এটাকে তুমি মডিফাই করলে এটা তো ডেসিমেলে আসবে, দশমিকে আসবে, তাই না। ভগ্নাংশ কি, ভগ্নাংশকে তুমি যখন মডিফাই করবে এটা কোথায় আসবে, ডেসিমেলে আসবে, দশমিকে আসবে। দ্যাটস ওয়াই এটা কি হবে না ভাইয়া, এটাও কখনো তোমার ইন্টিজার হবে না। এগুলো কেন পড়াচ্ছি কিছুক্ষণ পরে বুঝবা, কেন পড়াচ্ছি কিছুক্ষণ পরে বুঝবা, শানে নজুল গুলো কিছুক্ষণ পরে বুঝবা। ঠিক আছে, হ্যাঁ বুঝাইতে পারছি ভাইয়া, আমার কথাগুলো কি ক্লিয়ার কিনা, এতটুকু পর্যন্ত আগে কথা ক্লিয়ার কিনা জানাও। ঠিক আছে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আমার একটু জানাও, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আমার একটু জানাও, এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবাই ভাই। আমি এবার কিন্তু আমি সত্যি সত্যি তোমার বকা দিব, এবার আমি সত্যি সত্যি যারা পড়ালেখার বাইরে আউট অফ কন্টেক্সট যারা কথা বলবো আমি ডিরেক্টলি তাদেরকে গ্রুপ থেকে কিক মারবো। কি সেকেন্ড টাইমার, এগুলো নিয়ে আমি এখন কথা বলতে বলছি, আমি তোমাদেরকে পড়ালেখা করাচ্ছি, পড়ালেখা করো, কোনো কোয়েশ্চেন থাকলে পরে করিও প্লিজ। ঠিক আছে, পড়াচ্ছি এখন, পড়ো। ঠিক আছে, একজন ভাই একজন কোয়েশ্চেন করলো, ভাই দেখো দেখো এরকম আছে, ধরো ভাইয়া 15/3 আছে, এটাও তো একটা কিন্তু ভগ্নাংশ, কিন্তু এই ভগ্নাংশটাকে যখন কাটাকাটি করতেছি তখন কি পাচ্ছি, একটা পূর্ণ সংখ্যা পাচ্ছি। তখন কিন্তু এই ধরনের ভগ্নাংশ যেগুলোকে তুমি ভাগ করলে আবার পূর্ণ সংখ্যা চলে আসবে, এটা কিন্তু আবার তখন কি হবে না, মানে 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 যেটাকে ভাগ করলে তুমি একটা পূর্ণ সংখ্যা পাবা, তখন পূর্ণ সংখ্যা পাইলে তো এটা তো আর মানে কি, মানে এই ভগ্নাংশ কখনো ইন্টিজারের এগেইনস্টে যাচ্ছে না, কারণ তুমি তো এটাকে ভাগ করতে পারতেছো। ভগ্নাংশ থাকা মানে কি ভাইয়া, মাঝখানে একটা ভাগ থাকছে, ভাগ করলে তো তোমার পূর্ণ সংখ্যা চলেই আসতেছে। বুঝাইতে পারছি আমি কথা, পূর্ণ সংখ্যা তোমার চলেই আসতেছে। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। এরপর দেখো এরপর দেখো এরপর দেখো আমরা তো এরপরে যাচ্ছি, ফ্যাক্টর কি ভাইয়া, একটি সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করলে, যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেই সকল সংখ্যাকে ওই সংখ্যার উৎপাদক বলে। যেমন দেখো ভাইয়া এখানে কি বলছে ভাইয়া, 16,
এই 16কে ভাইয়া এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায়, দ্যাটস ওয়াই এই সংখ্যাগুলো হচ্ছে ভাইয়া 16 এর কি উৎপাদক। কিন্তু 3 দ্বারা কি ভাইয়া 16কে ভাগ করা যায়? 5 দ্বারা ভাগ করা যায়, 7 দ্বারা কি ভাগ করা যায়? অর্থাৎ তা মানে যেই সকল সংখ্যাকে মানে 16 এর উৎপাদক বলতে বলতে গেলে আমরা কি বুঝি? 16 এর উৎপাদক বলতে গেলে আমরা কি বুঝি ভাইয়া? 16কে যেসব সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেই সব সংখ্যাকে 16 এর উৎপাদক বলে। অথবা দেখো ভাইয়া 15, 15 উৎপাদক কি হবে ভাইয়া? 15 উৎপাদক স্বাভাবিকভাবে আমি বলতে পারি ভাইয়া 1, 3, 5, 15। বিকজ এইসব সংখ্যা ছাড়া 15কে আর ভাগ যায় না। ঠিক আছে, এইসব সংখ্যা ছাড়া 15কে আর ভাগ যায় না, তাই এগুলোই হচ্ছে শুধুমাত্র 15 এর উৎপাদক। অর্থাৎ ফ্যাক্টর কি কিংবা উৎপাদক কি? ফ্যাক্টর কিংবা উৎপাদক কি ভাইয়া? একটি সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ যায় তাদেরকে কি বলে? ফ্যাক্টর বলে কিংবা উৎপাদক বলে। ঠিক আছে, হ্যাঁ বুঝাইতে পারছি আমি কথা? আমার কথা কি সবাই বুঝতে পারছে কিনা জানাও ভাই। আগে তোমাদের বেসিক ক্লিয়ার করতে হবে। প্রথম ধাপে তোমার কি ক্লিয়ার করতে হবে ভাইয়া? বেসিক ক্লিয়ার করতে হবে। তোমার বেসিক যদি স্ট্রং না হয় ম্যাথে, তুমি তো ম্যাথ আর মুখস্থ করার জিনিস না রে ভাই। ম্যাথ কোনো মুখস্থ করার জিনিস না, ম্যাথের আগে বেসিক ক্লিয়ার থাকতে হয়। বুঝাইতে পারছি ভাইয়া? বুঝাইতে পারছি? ক্লিয়ার কিনা বলো ভাই? ঠিক আছে, ক্লিয়ার কিনা বলো? ঠিক আছে, এরপর দেখো ভাইয়া মাল্টিপলস হচ্ছে ভাইয়া ফ্যাক্টরের বিপরীত, এটা তেমন একটা আসতে হবে না। এইবার দেখো আমরা কিছু কোয়েশ্চেন দেখি ভাইয়া। যেমন 96 এর মৌলিক গুণিতক কি? মৌলিক গুণিতক মানে কি ভাইয়া? তোমার মৌলিক গুণিতক বলতে গেলে আমরা এখানে কি বুঝতেছি ভাইয়া? ঠিক আছে, মানে মৌলিক মানে যেসব সংখ্যাগুলোকে হচ্ছে ভাইয়া এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোন সংখ্যা দ্বারা ভাগ যায় না তাকে কি বলা হয়? মৌলিক সংখ্যা বলে। যে সকল সংখ্যাকে এক এবং তোমার ওই সংখ্যা ছাড়া আর কোন সংখ্যা দ্বারা ভাগ যায় না তাদেরকে আমরা মৌলিক সংখ্যা বলি। মৌলিক সংখ্যা নিয়ে আমরা ডিটেইলসে পড়বো। যেমন 96 এর মৌলিক গুণিতক বলতে গেলে আমরা কি বোঝাচ্ছি? আমি যদি 96 কে যদি ভাঙি, দেখো তোমার 48 দুগুণ 96 ভাঙলে 24 দুগুণ 48 ভাঙলে 12 দুগুণ 24 ভাঙলে 6 দুগুণ 12 ভাঙলে 3 দুগুণ 6। ঠিক আছে, তাহলে ভাইয়া দেখো এখানে যদি যখন আমি ভাঙতেছি ভাইয়া 2 গুণ কয়টা 2 আছে? 2 আছে ভাইয়া 5টা। 2 গুণ 2 গুণ 2 গুণ 3। ঠিক আছে, এই দুইটা থেকে একটা 2 কমন যাবে, এই দুইটা থেকে একটা 2 কমন যাবে। তাহলে এখানে ভেজুর পড়তেছে কারা? এই একটা 2 একটা 3। ঠিক আছে, তাহলে এখানে মৌলিক গুণিতক কারা ভাইয়া? এখানে মৌলিক গুণিতক হচ্ছে যারা সিঙ্গেলই থাকতেছে। ঠিক আছে, তারাই হচ্ছে তোমার মৌলিক গুণিতক। বুঝতে পারছি? কারণ এই 2 এবং 3 কে ওই সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোন সংখ্যা দ্বারা ভাগ যায় না। বুঝাইতে পারছি আমি তোমাদেরকে কথা? বুঝাইতে পারছি কথা? ক্লিয়ার কিনা বলো আমাকে? ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার সবাই? আনসার হচ্ছে এটা। ওকে, এরপর দেখো 2 এবং 62 এর মধ্যে পূর্ণ সংখ্যা, 2 এবং 62 এর মধ্যে যে পূর্ণ সংখ্যাগুলো আছে এর মধ্যে 5 সংখ্যাটা কয়বার আসে? এটা আমি অনেকবার অনেক জায়গায় করাইছি, এই জিনিসটা তোমরা আজকে আনসার করবা। 2 এবং 62 এর মধ্যে যে পূর্ণ সংখ্যাগুলো আছে তার মধ্যে 5 সংখ্যাটা কয়বার আসতেছে? তার মধ্যে 5 সংখ্যাটা কয়বার আসতেছে আমার একটু জানো। ঠিক আছে, তার মধ্যে 5 সংখ্যাটা কয়বার আসতেছে? এরকম অনেকগুলো প্রশ্ন আসতে পারে, এই লেভেলের প্রশ্ন অনেকগুলো থাকতে পারে। ঠিক আছে, তুমি একটু বেসিক যদি ক্লিয়ার করো তাহলে 2 থেকে 62 এর মধ্যে 5 সংখ্যাটা কয়বার আসতেছে তুমি তুমি একটু নিজেই দেখো। 5, 15, 25, 35, 45, 50, 51, 52, 53, 54, 55। ঠিক আছে, এরপর দেখো 56, 57, 58, 59। তাহলে ভাইয়া এখন দেখো তো ভাইয়া এখানে 5 সংখ্যাটা কয়বার আসতেছে? 5 সংখ্যাটা কয়বার আসতেছে ভাইয়া? 5 সংখ্যাটা আসতেছে ভাইয়া আমি যদি গণনা করি তাহলে এখানে কতবার পাবো? 15 বার। 15 বার। ঠিক আছে, কিন্তু আবার আনসার কেন 16 বার হয়েছে ভাইয়া? আমার আনসার কেন 16 বার হয়েছে? ঠিক আছে, আমার আনসার কেন এখানে 16 বার হয়েছে ভাইয়া? ভাই নোট করতে হবে না তো? বেগর মতন কি কথা বলতেছো? তাহলে আমার আনসার কোনটা হবে? আমার আনসার কোনটা হবে তাইলে ভাইয়া? আমার আনসার কেন 16 হচ্ছে ভাইয়া? কারণ 55তে 5 কয়টা আছে? 55তে 5 আছে 2টা, তাই 15-এর সাথে আমরা কি যোগ করতেছি? 1 যোগ করতেছি, তাহলে আনসার কত হবে? 16। ঠিক আছে, সবাই ক্লিয়ার কিনা বলো? সবাই কি বুঝতে পারছো? বুঝতে পারছো সবাই? ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। সবাই ক্লিয়ার কিনা আমার একটু জানাও ভাই। যাহাই ম্যাথ তাহাই অ্যানালিটিক্যাল স্কিল, যাহা অ্যানালিটিক্যাল স্কিল তাহাই ম্যাথ। ম্যাথ এবং অ্যানালিটিক্যাল স্কিল এরা হচ্ছে পরস্পর ভাই ভাই। ঠিক আছে, এরা হচ্ছে পরস্পর ভাই ভাই। বুঝাইতে পারছি কথা? ওকে, ক্লিয়ার সবার? ওকে,
ওকে, ঠিক আছে, সবাই বুঝতে পারছি তাই না? তাহলে দেখো এই জিনিসটা আমরা বলো, যদি এক কিউব যদি ভেজুর হয়, এক কিউব যদি ভাইয়া ভেজুর হয়, হ্যাঁ, তাইলে নিচের কোনটা সত্য? তাহলে দেখো এক কিউব যদি ভেজুর হয়, ঠিক আছে, তাহলে দেখো এক কিউব যদি ভাইয়া ভেজুর হয়, এক কিউব কখন ভেজুর হবে ভাইয়া? যখন এর ভ্যালু যখন ভেজুর হবে, যখন এ সমান ধরলে কত ভাইয়া 5, ঠিক আছে, তখন এ সমান যদি 5 হয়, তাহলে এস কে সমান কি বলতে পারতেছো? 5 স্কয়ার ইকুয়াল টু 25, ঠিক আছে। তারপরে এক কিউব সমান কত হচ্ছে? 5 কিউব, তাহলে কত হচ্ছে? 125। তাহলে এক কিউব যখন ভেজুর হচ্ছে, আলটিমেটলি এ এবং এ স্কোয়ারও তোমার ভেজুর হবে। তাহলে এক কিউব যদি ভেজুর হয়, তাহলে শুধু এ স্কোয়ার তোমার, এখানে তো অপশনে তোমার ভুল আছে, ঠিক আছে, এখানে অপশনে একটু ভুল আছে, এখানে ভেজুর হবে, ঠিক আছে, শুধু এ স্কোয়ার ভেজুর হবে, মানে এখানে একটা প্রশ্নের মধ্যে হচ্ছে তোমার ভুল আছে, ঠিক আছে, এখানে তোমার প্রশ্নের মধ্যে একটু ভুল আছে, বুঝাইতে পারছি? মানে এক কিউব যদি ভেজুর হয়, তাহলে হচ্ছে ভাইয়া এও ভেজুর হবে, এ স্কোয়ারও ভেজুর হবে, ঠিক আছে। আনসার এটা দিছে, কিন্তু এখানে প্রশ্নের মধ্যে একটু ভুল আছে, এখানে হবে ভাইয়া এ স্কোয়ার ভেজুর হবে, অথবা শুধু এ ভেজুর হবে, ঠিক আছে, শুধু এ ভেজুর হবে। বুঝাইতে পারছি? তুমি যদি বেসটা যদি বুঝো, তাহলে তোমার জন্য কোনো প্যারা নাই। বুঝাইতে পারছি ভাইয়া কথা? মানে আনসার তুমি এটা দিও না, বাট তুমি থিমটা তোমার বুঝছো কিনা বলো। মানে আনসার তুমি এটা, তুমি আমার থিমটা বুঝছো, আমার থিমটা তোমার বুঝছো কিনা বলো। আমার থিমটা তো বুঝছো তুমি, আমার কথা একটু আনসার দিলে আমি খুশি হই ভাই। আমার থিমটা তুমি বুঝছো ভাই, আমার থিমটা তুমি বুঝছো, এটা টাইপিং মিস্টেক ছিল, আমার থিমটা বুঝছো তো, ঠিক আছে। ওরে ভাই, আলহামদুলিল্লাহ বুঝছি, ঠিক আছে। তাহলে তার এরকম আরেকটা অঙ্ক করি, তাহলে তাহলে তোমরা বুঝবা আরো। যেমন দেখো এওবি দুইটা ভেজুর সংখ্যা, তাহলে নিচের কোন কোন সংখ্যাটি জোর? এওবি দুইটাই হচ্ছে ভেজুর সংখ্যা, তাহলে নিচের কোন সংখ্যাটি জোর? তাহলে দেখো এওবি দুইটা হচ্ছে ভেজুর সংখ্যা, তাহলে তুমি এ সমান একটা সংখ্যা ধরো, বি সমান একটা সংখ্যা ধরো। তুমি এ সমান ধরলা, দুইটাই ভেজুর সংখ্যা বলছে, তাহলে এ সমান ধরলা ভাইয়া তুমি 3, বি সমান ধরলা তুমি কত ভাইয়া? 5, ঠিক আছে। তাইলে এই দুইটা ভেজুর সংখ্যা, মানে দুইটাই তোমাদেরকে বলছে কি ভাই? ভেজুর সংখ্যা। দুইটা যদি ভেজুর সংখ্যা হইলে, তাহলে নিজের কোনটা জোড় সংখ্যা এটা তোমাকে বের করতে বলছে। তাহলে দেখো এবং ভি এর ভ্যালু, এর ভ্যালু 3, বি এর ভ্যালু 5, গুণ করলে কত আসতেছে? 15। তাহলে এটা কি ভাইয়া জোড় সংখ্যা হচ্ছে? জোড় সংখ্যা হচ্ছে না, এটা কাট, ঠিক আছে। এরপরে দেখো এ, এরপর এটা দেখো, এর ভ্যালু 3, এখানে কত? 3 প্লাস 2 কত হচ্ছে ভাইয়া? 3, 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 6 3 9, 9 2 11, ঠিক আছে। কি আসতেছে ভাইয়া? ভেজোর সংখ্যা আসতেছে না, তাহলে এটাও ক্রস। এরপর দেখো এখানে এর ভ্যালু 3, বি এর ভ্যালু 5 প্লাস 1, ঠিক আছে, কত আসতেছে? 9। কি আসতেছে? জোড় সংখ্যা আসতেছে? আসতেছে না, এটাও ভেজোর সংখ্যা, এটাও ক্রস। এরপর দেখো এখানে ভাইয়া ভেজোর সংখ্যা 2, এর ভ্যালু কত ভাইয়া? 3, 4, বি এর ভ্যালু কত ভাইয়া? 5, তাহলে কত হচ্ছে? 3 দুগুণ 6, 4 5 20, তাহলে কত পাচ্ছ? 26। তাহলে এই ভ্যালুর ক্ষেত্রে আমরা কি জোড় সংখ্যা পাচ্ছি? এই ভ্যালুর ক্ষেত্রে আমরা কি জোড় সংখ্যা পাচ্ছি? এই ভ্যালুর ক্ষেত্রে আমরা কি জোড় সংখ্যা পাচ্ছি ভাইয়া? আমাকে একটু জানাও, এই ভ্যালুর ক্ষেত্রে আমরা কি ভাইয়া জোড় সংখ্যা পাচ্ছি? তাহলে হোয়াট ইজ দ্য আনসার ভাইয়া? হোয়াট ইজ দ্য আনসার ভাইয়া? আনসার কোনটা হইতো? আনসার কোনটা হবে ভাইয়া? আনসার ডেফিনেটলি হবে ভাইয়া ডি, ঠিক আছে, আনসার ডেফিনেটলি হবে ভাইয়া ডি, ঠিক আছে। ওকে, ওকে, বুঝাইতে পারছি? হাইলা আমি নাম্বারিং ঠিক করি নাই। আচ্ছা, আমাকে নাম্বারিং একটু সমস্যা হচ্ছে, সমস্যা নাই, বুঝতে পারছি। এরপর দেখো যদি জোড় সংখ্যা হয়, তাহলে নিচের কোনটি বেজোড় হবে? আচ্ছা দেখো, এই জিনিস একটু দেখো, যদি জোড় সংখ্যা হয়, নিচের কোনটি বেজোড় সংখ্যা হইতে পারবে না? বেজোড়, ঠিক আছে। না, এটা জোড়ই হবে। এটা আল্লাহ, এত যে টাইপিং হলো কি করে? এটা জোড়, ঠিক আছে।
এন যদি একটা জোড় সংখ্যা হয় তাহলে নিচের কোনটি জোড় সংখ্যা হইতে পারবে না, ঠিক আছে? তাহলে দেখো নিচের কোনটি জোড় সংখ্যা হইতে পারবে না। তাহলে দেখো, এন সমান যদি আমি যদি 2 ধরি তাহলে এখানে কত, এন স্কোয়ার, এন স্কোয়ার সমান কত 2 স্কোয়ার, হুইচ ইজ ভাইয়া কত 4। তাহলে ভাইয়া জোড় সংখ্যা হইছে, এটা জোড় সংখ্যা যদি হইলে তাহলে এটা বাদ। জোড় সংখ্যা হইতে পারে না মানে কি, এটা আলটিমেটলি কি হবে, বেজোড় সংখ্যাই তো হবে। জোড় সংখ্যা যখন হইতে পারবে না, এটা আলটিমেটলি তো বেজোড় সংখ্যা হবে, তাই না? তারপর দেখো এই জায়গায় দেখো ভাইয়া 3, এন এর ভ্যালু কত 2 + 1 + 3, তাহলে কত হচ্ছে ভাইয়া 3 তারিখা 9, 9 3 কত ভাইয়া 12। তাহলে এখানেও কত আসতেছে ভ্যালু, এখানেও ভ্যালু আসতেছে ভাইয়া 12, তার মানে জোড় সংখ্যা, এটাও বাদ, ঠিক আছে? এরপর দেখো 2n + 2 কত হচ্ছে 3 + 2, হুইচ ইজ কত ভাইয়া 8, জোড় সংখ্যা আসতেছে, এটাও বাদ, ঠিক আছে? এরপরে দেখো ভাইয়া 2n + 3 তাহলে কত আসতেছে, 2 × 2 = 4, 4 × 3 = 7। তাহলে দেখো ভাইয়া, তাহলে এই অপশনে শুধুমাত্র কি ভাইয়া জোড় সংখ্যা আসতেছে না, ঠিক আছে? জোড় সংখ্যা আসতেছে না, দ্যাট মিন্স এই অপশনে কি আসতেছে, বেজোড় সংখ্যা আসতেছে। এটাই হবে রাইট আনসার। বুঝাইতে পারছি ভাইয়া? ক্লিয়ার? ক্লিয়ার কিনা আমার একটু জানাও। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া? আনসার কোনটা হচ্ছে, আনসার কোনটা হচ্ছে বুঝতে পারছো? ক্লিয়ার কিনা আমার একটু বলো। ক্লিয়ার ভাই? বুঝতে পারছো, পারতেছ, বুঝতে পারতেছো ভাইয়া? বুঝতে পারতেছো কিনা বলো না ভাই। ভাই বুঝাইতে পারছি? আলহামদুলিল্লাহ বুঝাইতে পারছি। মোহাম্মদ ইশতিয়াক, থ্যাংক ইউ। ক্লিয়ার। এরপর দেখ, দূর 5টি পূর্ণ সংখ্যার গুণফল যদি বেজোড় সংখ্যা, দেখি এই কোশ্চেনটা কি অ্যান্সার করতে পারো। 5টি পূর্ণ সংখ্যার গুণফল যদি বেজোড় সংখ্যা হয় তাহলে উক্ত 5টি পূর্ণ সংখ্যার ঠিক কয়টি বেজোড় হবে? দেখি আমাকে একটু এই প্রশ্নটা কে বুঝছো আমার একটু বলতো দেখি, দেখি তোমাদের হিম্মত কতটুকু। 5টি পূর্ণ সংখ্যার গুণফল যদি বেজোড় সংখ্যা হয়, 5টি পূর্ণ সংখ্যার গুণফল যদি বেজোড় সংখ্যা হয় তাহলে উক্ত 5টি পূর্ণ সংখ্যার কয়টি বেজোড় সংখ্যা হবে? দেখি n এর মান হচ্ছে জোড় হইছে আর কি ভাই, n এর মান জোড় হলে নিচের কোনটি জোড় সংখ্যা হবে না, জোড় সংখ্যা না হলে বেজোড় হবে আর। বুঝাইতে পারছি? দেখি আমাকে এই প্রশ্নের আনসার কেউ কি বলতে পারবা? আমি এটা একদম ডিরেক্টলি তোমাদেরকে ইনভাইট করতেছি। প্রশ্ন কারা বুঝছো, প্রশ্ন কারা বুঝছো দেখি। এটা এটা খুবই টেকনিক্যাল। আমার আজকে হচ্ছে এটা কোয়েশ্চেন অফ দ্য ডে। আজকে এই কোয়েশ্চেনটা কি জানো ভাই? আজকে এটা হচ্ছে কোয়েশ্চেন অফ দ্য ডে, কোয়েশ্চেন অফ দ্য ডে, কোয়েশ্চেন অফ দ্য ডে, ঠিক আছে? দেখি কে বলতে পারো কোয়েশ্চেন অফ দ্য ডে। দেখি তোমাদের মধ্যে থেকে দেখি। আচ্ছা আচ্ছা, আমাকে কোয়েশ্চেনটা বুঝাই বলতো ভাইয়া, কেউ কে বুঝাই বলতে পারবি? তোরা ভাই অনেক ভাই জারগা, মানে বই বই দেখো যে খালি, মানে কোথায় কোয়েশ্চেন গুলো আছে। দেখ, 5টা পূর্ণ সংখ্যার গুণফল যদি বিজোড় সংখ্যা হয়, তুই দেখ 5টা পূর্ণ সংখ্যার গুণফল কখন বেজোড় সংখ্যা হবে। 5টা পূর্ণ সংখ্যার গুণফল কখন বেজোড় সংখ্যা হবে তোর থেকে আগে এই জিনিসটা বুঝতে হবে। 5টা পূর্ণ সংখ্যার গুণফল কখন বেজোড় সংখ্যা হবে তোর থেকে আগে এই জিনিসটা বুঝতে হবে। তুই দেখ পূর্ণ সংখ্যা যে কোনো কিছুই তো ভাইয়া পূর্ণ সংখ্যা, রাইট? ঠিক আছে, পূর্ণ সংখ্যা। তুই দেখ বেজোড় সংখ্যার সাথে তুই যদি বেজোড় সংখ্যা গুণ করস তাহলে পাবি কি ভাইয়া, যেমন দেখ 3 এর সাথে তুই 5 কে গুণ করছস, বেজোড়ের সাথে বেজোড়কে যদি গুণ করস তাহলে পাবি কি তুই বেজোড় সংখ্যা। কিন্তু বেজোড়ের সাথে যদি ভাইয়া জোড় যোগ করস, জোড় যদি গুণ করস তাহলে কিন্তু কি ভাইয়া বেজোড় সংখ্যা পাবি? পাবি না। দ্যাট মিন্স বেজোড় সংখ্যার সাথে বেজোড় সংখ্যা গুণ করলেই তুমি বেজোড় গুণফল পাচ্ছ, ঠিক আছে? তাহলে দেখো 5টি পূর্ণ সংখ্যার গুণফল যদি বেজোড় হয় তাহলে উক্ত 5টি পূর্ণ সংখ্যার ঠিক কয়টি বেজোড় হবে? ঠিক আছে, 5টি পূর্ণ সংখ্যার ঠিক কয়টি বেজোড় হবে? ঠিক আছে, তাহলে দেখো, দেখো 5টি পূর্ণ সংখ্যা মানে কি তুমি বেজোড়ের সাথে যতক্ষণ জোড় গুণ করবা,
যেমন 3-এর সাথে 5 গুণ করতে পারো, 3-এর সাথে তুমি 3 গুণ করতে পারো, 3-এর সাথে 1 গুণ করতে পারো, 3-এর সাথে তুমি 7 গুণ করতে পারো, 3-এর সাথে তুমি 9 গুণ করতে পারো। তুমি যাই করো না কেন, যাই করো না কেন, তুমি যাই করো না কেন, প্রতিবার কি আসবে ভাইয়া? বেজোড় সংখ্যা আসবে। দ্যাট মিনস ভাইয়া এখানে যে ক্লুটা হচ্ছে ভাইয়া 5টি পূর্ণ সংখ্যার গুণফল, অর্থাৎ পূর্ণ সংখ্যার গুণফল কি ভাইয়া? তুমি যদি বেজোড় সংখ্যার সাথে বেজোড় সংখ্যা গুণ করো তাহলেই হচ্ছে তুমি বেজোড় সংখ্যা পাইতেছো। দ্যাট মিনস উক্ত 5টি পূর্ণ সংখ্যার ঠিক কয়টি বেজোড় সংখ্যা হবে ভাইয়া? তুমি গুণফল করার পরে তুমি 5টি তোমার বেজোড় সংখ্যা পাচ্ছ। 5টা পূর্ণ সংখ্যা তুমি পরস্পর গুণ করার ফলে তুমি 5টাই হচ্ছে তোমার বেজোড় সংখ্যা পাচ্ছ। ঠিক আছে, তুমি 5টাই কি পাচ্ছ? বেজোড় সংখ্যা পাচ্ছ। বুঝাইতে পারছি? তুমি দেখো, তুমি যে কোনো 5টা তুমি পূর্ণ সংখ্যা যে কোনো 5টা পূর্ণ সংখ্যা গুণফল করতেছো আর কি বেজোড় সংখ্যার জন্য, কিন্তু এই যে তোমার গুণক আছে, মানে এই জিনিসগুলা, এই এলিমেন্ট গুলো অবশ্যই তোমার বেজোড় হওয়া লাগবে। এগুলো যদি বেজোড় না হয় তাহলে তুমি কখনো গুণফল গুলা বেজোড় পাবা না। বুঝাইতে পারছি কথা? বুঝাইতে পারছি কথা? ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো ভাইয়া? 5টাই হবে ভাইয়া। বুঝাইতে পারছি কথা? হ্যাঁ, অপশনে বলে গেছে, বেকুব হয়ে গেছে। বুঝাইতে পারছি কথা? বুঝাইতে পারছি কথা? রং ভাবে বুঝিও না ভাইয়া। বুঝাইতে পারছি? সবাই ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো ভাই রে ভাই, না জানেন তো বিরক্ত লাগে রে ভাই। ক্লিয়ার সবাই? ক্লিয়ার তো, তাই না? ওকে, জানাবা, রিপিট করবা ভাই। ঠিক আছে, এবার কিছু কনজিকিউটিভ নাম্বার দেখি। কনজিকিউটিভ নাম্বার দেখো, একটা সংখ্যার পর আরেকটা সংখ্যা থাকলে হচ্ছে তাকে বলি ধারাবাহিক সংখ্যা, তাই না ভাইয়া? ঠিক আছে, একটা সংখ্যার পর আরেকটা সংখ্যা থাকলে তাকে আমরা কি বলি? ধারাবাহিক সংখ্যা বলি, রাইট? কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, কিন্তু এখানে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা কি ভাইয়া? প্রশ্নটা হচ্ছে ভাইয়া, শুধু পাশাপাশি বসলে হবে না, তাদের মধ্যে একটা সুবিন্যস্ত ব্যবধান থাকতে হবে। সুবিন্যস্ত মানে কি ভাই? আমি কি বাংলা বুঝি? একই সুবিন্যস্ত মানে কি ভাই? একই ব্যবধান থাকতে হবে ভাই। দেখ, এটা তো ধারাবাহিক সংখ্যা, কিন্তু তুই দেখ প্রত্যেকটার মধ্যে ব্যবধান কত, প্রত্যেকটার মধ্যে ব্যবধান কত, প্রত্যেকটার মধ্যে ব্যবধান কত? এক। তুই দেখ একটা ধারাবাহিক সংখ্যা, প্রত্যেকটার মধ্যে ব্যবধান কত, প্রত্যেকটার মধ্যে ব্যবধান কত, প্রত্যেকটার মধ্যে ব্যবধান কত? এক এক এক। মানে তুমি একটা জিনিস ধারাবাহিক সংখ্যা হবে, একটি পর আরেকটি বছর, ঠিক আছে, ধারাবাহিক সংখ্যা, কিন্তু এদের মাঝখানে একটা কি থাকবে? সুবিন্যস্ত ব্যবধান থাকবে। বুঝাইতে পারছি কথা? বুঝাইতে পারছি কথা? জোড়া গুণ করলে জোর হবে। বেটা, এতক্ষণ পরে কেন তোরা ঘুম থেকে পরে কেন উঠোস ভাই? মানে আমার সাথে সিনক্রোনাইজ কর না রে ভাই, আমার সাথে আমার 10 ঘন্টার আগের কোয়েশ্চেন কেন করছ আমার? ঠিক আছে, এরপরে দুই ধরনের আছে কনজিকিউটিভ নাম্বার, একটা হইতেছে জোর আর একটা হইতেছে বেজোর। এইটা জোরের মধ্যে খারাপ হইতেছে, বেজোরের মধ্যে খারাপ হইতেছে। জোর সংখ্যা তুই দেখ, এখানে একটা জোর ক্রমিক নিছি, দেখছস তাদের মধ্যে ব্যবধান যে সেম। এই যে একটা বেজোর ক্রমিক নিছি, দেখছস তাদের মধ্যে যে ব্যবধান যে সেম। বুঝাতে পারছি ভাই কথা? ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো ভাইয়া? ঠিক আছে, বুঝাইতে পারছি ভাইয়া? বুঝাইতে পারছি কিনা বলো ভাই? কথা মুখ নাই কেন? কথা কেন বলতে পারো না তোমরা? বুঝছো কিনা ভাই? বুঝছি চিল্লাই বলো না আমারে। বুঝাইতে পারছি? হ্যাঁ, বুঝাইতে পারছি? ওকে, কি বুঝাই দিব? কি নাম যে? বুঝাইতে পারছি আলহামদুলিল্লাহ। সাফিয়া জাহান, কি বুঝো নাই? সাফিয়া, বুঝাইতে পারছি? তাহলে দেখো কিছু স্যাম্পল কোয়েশ্চেন দেখি। যেমন 3টা ধারাবাহিক সংখ্যার সমষ্টি 123, তাহলে ছোট দুইটি ধারাবাহিকের গুণফল কত? এখন এই জায়গায় তুমি কি করবা? 3টা ধারাবাহিক সংখ্যা সমষ্টি 123, এখানে ছোট দুইটা ধারাবাহিক নির্ণয় করতে বলতেছে, ঠিক আছে? তাহলে তুই কি করবি? এখানে 123 রে আগে একটা ফরমেশনে নিয়ে আসবি। তুই দেখ, এখানে একটা প্রথমে এর একটা খেলে দি, 123 ভাগ করলে কত আসতেছে? 340। আচ্ছা, 123, এটার মধ্যম মানটা প্রথম বের করবা, ঠিক আছে? 3 4 12, 3 1 3, 41 আসতেছে মধ্যম মান, ঠিক আছে? 41 আসতেছে, ঠিক আছে? 41টা কি অ্যাভারেজ, ঠিক আছে?
তাহলে দেখো এর মধ্যমান অ্যাভারেজ মানে কি ভাইয়া, মাঝখানের মান, ঠিক আছে। তাহলে এর আগে একটা সংখ্যা হবে, এর পরের সংখ্যাটা হবে। এই তিনটে সংখ্যাকে গুণ করলে তুমি কি 123 পাচ্ছ না ভাইয়া? এই তিনটে সংখ্যাকে গুণ করলে তুমি 123 পাচ্ছ। তাহলে তিনটি ধারাবাহিক সংখ্যার সমষ্টি তুমি তোমার পাইলা না? পাইলা তো ভাইয়া, পাইলা না ভাইয়া, পাইলা না ভাইয়া, পাইলা তো, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে ছোট দুইটা ধারাবাহিক সংখ্যার গুণফল কোনটা? ছোট দুইটা ধারাবাহিক সংখ্যা একটা হচ্ছে 40, একটা হচ্ছে 41। এখন 40 আর 41 গুণ মারো, 40 আর 41 গুণ মারো, বলো দেখি ভাই কত আসে, কত আসে আবার বলো। 40 আর 41 গুণ মারো, কত আসে বলো, কত আসে বলো দেখি ভাইয়া। 40 41 গুণ মারলে কত আসে? আনসার দাও, আনসার দাও। না 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 না, আলাদা আলাদা হবে না। কনজিকিউটিভ ক্ষেত্রে বাবা আলাদা আলাদা ব্যবধান হবে না। আলাদা আলাদা ব্যবধান হলে তো ওইটা তো ধারাবাহিকতা থাকবে। তোমার ধারাবাহিকতা হওয়ার মেইন শুধু কি একটার পর একটা হোক, অথবা দুইটার পর দুইটার অথবা তিনটার পর হোক, কিন্তু তার মধ্যে একটা ব্যবধান থাকতে হবে, দেন এটাকে একটা ধারাবাহিক সংখ্যা বলতে পারবো। বুঝাইতে পারছি ভাইয়া? বুঝাইতে পারছি ভাইয়া? ভাইয়া বুঝাইতে পারছি? ঠিক আছে, ওকে, ক্লিয়ার তো? ক্লিয়ার। তাহলে আমাদের আনসার কোনটা হচ্ছে? 1640। ঠিক আছে, বুঝাইতে পারছি রে ভাই? বুঝাইতে পারছি আশা করি। আমি বলতেছি তোমরা বুঝবে না, এই কথা তো কখনো হবে না ভাইয়া। ঠিক আছে, ঠিক আছে ভাই, আমি তাড়াতাড়ি না বুঝলে কি আমি টিচার হবো? আমি আজকে ম্যাথ করাচ্ছি হচ্ছে 2011 সাল থেকে আমি ম্যাথমেটিক্স করাই। 2011 সাল মানে 2012 সাল থেকে একদম ফুল প্রফেশনাল, একদম 2012 2014 15 একদম এগুলো টপ লেভেলের ফর্মে ছিলাম। অনেক ম্যাথ করাইছি ভাই, অনেক ম্যাথ করাইছি, বুঝছো? অনেক দিন থেকে তোমার ম্যাথ করাই। সো অনেক এক্সপিরিয়েন্স বলতে গেলে ম্যাথে। আমার যদি বলি, আমার সুদীর্ঘ হচ্ছে ম্যাথের সাথে আমার পথ চলা প্রায় 13 থেকে 14 বছর। ঠিক আছে, ঠিক আছে, একদম স্কুল থেকে শুরু করে আমি তোমার ম্যাথের সাথে জড়িত। প্রথমে টিউশন দিয়ে যাত্রা শুরু, এরপরে কোচিং এ ক্লাস, এবার করে করে করে, ঠিক আছে। অনেক আগে থেকে এমনি সিইউএস ইউনিটে ম্যাথ আসছে, আমরা ম্যাথ টিচার হয়ে গেছি এমন না। ম্যাথ আমরা যখন করাই তখন হচ্ছে যে তোমরা তোমরা হচ্ছে তখন অনেকে হচ্ছে বাচ্চা ছিলাম, মাটির সাথে কথা বলতাম। আমরা যখন ম্যাথ করাচ্ছি, ম্যাথে যখন আমরা যখন অফলাইনে যখন পড়াইতাম, তখন হচ্ছে তোমরা অনেকে মাটির সাথে তখন কথা বলতাম। বুঝতে পারছি ভাইয়া? ঠিক আছে, হ্যাঁ, আমরা সারিয়া স্যার একসাথে, তোমার সারিয়া স্যার ইংলিশ পড়াইতো, আমি ম্যাথ পড়াইতাম, এই আর কি ভাইয়া। ঠিক আছে, ওকে, ওকে, আচ্ছা, ওকে ভাইয়া। দেখো, দিবে 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 বাবা, একটু ওয়েট করো, সবকিছু রুটিন দিবে। তাহলে দেখো, তিনটে ধারাবাহিক সংখ্যার গুণফল হচ্ছে 1001। কিন্তু এখানে একটা তোমার সাথে চিটিংবাজি করে ফেললো। প্রথম মৌলিক সংখ্যা কত? তোমার ভাই জিজ্ঞেস করলো, ভাইয়া প্রথম মৌলিক সংখ্যা কত? ঠিক আছে, ঠিক আছে, তাহলে দেখো, ঠিক আছে, তিনটা ধারাবাহিক সংখ্যার গুণফল হচ্ছে 1001। প্রথম মৌলিক সংখ্যা কত? ঠিক আছে, প্রথম মৌলিক সংখ্যা কত? বুঝতে পারছি আমি। আমার ভাইয়া অনেকগুলো রিসার্চ ছিল। আমি আসলে কি বলবো, এগুলো আসলে পাস্ট ইজ পাস্ট। আচ্ছা, এনিওয়ে, আমরা একটু পড়ায় ফিরি। ঠিক আছে, এখানে কি বলছে, তিনটা ধারাবাহিক সংখ্যার গুণফল হচ্ছে ভাই 1001। প্রথম মৌলিক সংখ্যাটা তোমার কত? ঠিক আছে, তাহলে দেখো, এখানে মৌলিক সংখ্যা যেহেতু বলছে, দ্যাট মিনস এই মৌলিক যেহেতু বলছে, তার মানে হচ্ছে এখানের মধ্যে ঘাপলা আছে, এখানে যা আছে সবই মৌলিক হবে। কেমনে বলছি দেখো, 3কে আগে 1001 দ্বারা ভাগ দাও, 1001 দ্বারা ভাগ দাও, ভাগ যদি দিলে কত পাচ্ছ? 3 তারিখা 9, ঠিক আছে। এখানে দেখো 1 10, 3 তারিখা 9, ঠিক আছে। তাহলে দেখো 10 9, আবার কত পাচ্ছ? ওহো, এরকম তো আসার কথা না রে, না, এবার তো আসতো না। তার মানে এটার মধ্যে ঝামেলা আছে। তাহলে এটার একটু আমরা ফরমেশন করি। 1001, এটার একটু মৌলিক সংখ্যা তো 7 দিয়ে দেখি, 5 দিয়ে দেখবো না, 7 দিয়ে দেখি, 5 দিয়ে যাবে না, 7 দিয়ে দেখি।
7 একে 7, 7 দিয়ে যদি দিই তাহলে কত হচ্ছে ভাইয়া? 7 দিয়ে দিলে হবে যে কত হচ্ছে? 7 একে 7, 30, 4 7 28, সাথে আছে 2 21, 3 7 পাই গেছে 143। 7 দিয়ে দিলে 143। ঠিক আছে, তাহলে আবার যাবে কোনটা দিয়ে ভাইয়া? এবার হচ্ছে যে যাইতো না, এবার হচ্ছে আমি 11 দিয়ে দিব। 11 দিয়ে দিলে এটা কতবার যাচ্ছে? 13 বার যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে একটা মৌলিক সংখ্যা, এখানে একটা মৌলিক সংখ্যা, এখানে একটা মৌলিক সংখ্যা। এই তিনটে মৌলিক সংখ্যা তুমি গুণ করো, 7 11 13, তিনটাই হচ্ছে ভাইয়া মৌলিক সংখ্যা, অর্থাৎ যার এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নাই। এক এমন ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সাধারণ গুণনীয়ক নাই। এই তিনটা সংখ্যাটা যদি গুণ করো তাহলে তুমি কি পাইতেছো ভাইয়া? তুমি কি পাইতেছো? তুমি পাইতেছো ভাইয়া 1001 পাইতেছো। তাহলে এখানে প্রথম মৌলিক সংখ্যা কোনটা আমার একটু জানাও। প্রথম মৌলিক সংখ্যা কোনটা হবে ভাইয়া? হু ইজ দ্য ফার্স্ট ওয়ান? ফার্স্ট মুভটা কে নিছিল? ফার্স্টে কে ছিল ভাইয়া? ফার্স্ট ওয়ান কে হবে ভাইয়া? 7 হবে। ঠিক আছে, ফার্স্ট ওয়ান কে হবে ভাইয়া? 7 হবে। ওকে, দেখা যাক। কালকে কোনো ক্লাস নাই কিন্তু, এই বাবুরা কালকে কোনো ক্লাস নাই, কাল পরশু 2 দিন কিন্তু অফ। আবারও শনিবার থেকে যাত্রা শুরু। আমরা হয়তো বা তোমাদের রুটিনটা পরিমার্জন করতে পারি। ঠিক আছে, এটা আলোচনা চলতেছে, কারণ ছেলে মেয়েদের ক্লাসের প্রেশার বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপর দেখো, এরপর দেখো। ঠিক আছে, এটার নিয়মে আচ্ছা এরকম তো ভাইয়া অঙ্ক আমার বানাইতে হবে। এটা নিয়মে ভাই যে কোনো একটা মৌলিক সংখ্যা দিতে পারে, যে কোনো একটা তুমি জাস্ট ওয়ে অফ ট্রিক্স গুলো তুমি শিখে নাও। ঠিক আছে, এখানে দেখো। আচ্ছা আরেকটা প্রশ্ন দিল, নিচের কোন সংখ্যাটি 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল? দেখি এই জিনিসটাকে অ্যান্সার করতে পারো। নিচের কোন সংখ্যাটি 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল? মানে এইটা, এটাকে বলা হয় বিউটি অফ ম্যাথমেটিক্স। ঠিক আছে, বিউটি অফ ম্যাথমেটিক্স। দেখি বলো দেখি ভাইয়া। ঠিক আছে, 3 দিয়ে যাইতেছে না তো বাবা, 3 দিয়ে ভাগ দিলে তো তোমার দশমিক আসতেছে না ভাই। অপশন দেখে করলে বেটার। ইয়েস শাহরিয়ার মেহেদি আমার। আরে ভাই অনেকদিন পরে তোমার দেখলাম। কেমন আছেন ভাইজান? খোদা। কোন সংখ্যাটি, নিচের কোন সংখ্যাটি 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল? নিচের কোন সংখ্যাটি 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল? এটাকে কি বলা হয় জানো? এগুলোকে কি বলা হয় জানো? ধান্য মরিচ। ধান্য মরিচ মানে জানো? মানে মরিচ হচ্ছে ছোট কিন্তু জাল কিন্তু সেই, খাইলে ও বাবা করবা। ঠিক আছে, খাইলে কি করবা? ও বাবা করবা, আরে বাবা গাল পুড়তেছে এরকম করবা। এগুলো হচ্ছে কি ভাইয়া? ধান্য মরিচ বলা হয়, ছোট মরিচ। এই জায়গায় দেখো, নিচের কোন সংখ্যাটি তোমার 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল? এই ক্ষেত্রে কিভাবে করবা জানো ভাইয়া? এই ক্ষেত্রে তোমার তো ভাইয়া কোনো ক্লু নাই যোগফল কোনটা। তোমার কি ইউ হ্যাভ এনি ক্লু? তোমার থেকে কোনো ক্লু নাই। তোমার থেকে যখন ক্লু নাই, তুমি 3টা সংখ্যা এটা জানো কিন্তু যোগফল কত তা তুমি জানো না। তুমি কি করবা? 3 দ্বারা প্রতিটা সংখ্যাকে ভাগ দিবা। 3 দ্বারা তুমি প্রতিটা সংখ্যাকে ভাগ দিবা। ঠিক আছে, 3 দ্বারা প্রতিটা সংখ্যাকে ভাগ দেওয়ার পরে অপশন টেস্ট করবা। 3 দ্বারা প্রতিটা সংখ্যাকে ভাগ দেওয়ার পরে যেটা তোমার নিঃশেষে বিভাজ্য হবে, ঠিক আছে, যেটা তোমার নিঃশেষে তোমার বিভাজ্য হবে, ওটাই হচ্ছে তোমার নির্ণেয় সংখ্যা। তাহলে এখানে ভাই নিঃশ্বাসী বিভাজ্য কোনটা হচ্ছে? এখানে ভাই নিঃশ্বাসী বিভাজ্য কোনটা হচ্ছে ভাইয়া? এখানে নিঃশ্বাসী বিভাজ্য কোনটা হচ্ছে? বাপধন আমার আনসার করো, বাপধন আমার আনসার করো। নিঃশ্বাসী বিভাজ্য একদম ছোট একটা ট্রিক্স। যখন যোগফল তো কোনো কিছু মেনশন করা নাই, জাস্ট 3টা সংখ্যা তুমি জানো, এটা ক্রমিক সংখ্যাই হবে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে ভাইয়া দেখো, এখানে নিঃশ্বাসে তুমি 3 দ্বারা 29কে ভাগ যাইতেছে না, 3 দ্বারা 46কে ভাগ যায় রে ভাইয়া? যায় না। 3 দ্বারা 92কে যায় না, কিন্তু 3 দ্বারা 57কে যায়। 3 দ্বারা তুই 57 ভাগ দে, কত হয় ভাইয়া? 3 19 57, তাই না ভাইয়া? মধ্যম মান পাইলি। তাহলে 19টা কি ভাইয়া? মধ্যম মান, অর্থাৎ 57। আরে ভাই তোর একটু এইভাবে দেখাই, তোরা বুঝবি না। আল্লাহ, 3 দ্বারা করালে 19, তার মানে কি 19টা কি অ্যাভারেজ? অ্যাভারেজ মানে কি ভাইয়া? মধ্যম মান। তাহলে দেখ এর পরে কত হইলো ভাইয়া? 20, এর আগে কোন কত হবে? 18। এই 3টা সংখ্যাটা যোগ কর, আবারও তুই 57 পাচ্ছস। তাহলে ক্রমিক 3টা সংখ্যা কত পাইতেছস না? এবার বুঝাইতে পারছি রে ভাই, বুঝাইতে পারছি রে ভাই,
বুঝাইতে পারছি? এই তোরা কি বুঝছস আমার কথা? চিল্লাই কনা ভাইয়া বুঝছি, বুঝছস কিনা আমার কথা? মানে তোরে যদি বলা হয় তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা থেকে সংখ্যাগুলো কত, এটাও তো তুমি এখন তোমার বের করতে পারতেছো ভাই। বুঝাইতে পারছি রে ভাই? ঠিক আছে, তোমাকে একদম ভেঙ্গে দিলাম যে ভাই, তোমার একদম ভেঙ্গে দিলাম রে ভাই। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? এই তোমার কি, আচ্ছা, আমার আমার পড়ানো তোমাদের ভালো লাগতেছে? আমি কিন্তু তোমাদের সাথে নতুন, অনেকের সাথে আমার পড়ানো তোমাদেরকে ভালো, তোমাদের ভালো লাগতেছে তো? আমাকে তোমাকে পছন্দ করতেছো? আমার ভালো লাগতেছে, আমারে ভালো লাগতেছে। ভালো লাগতেছে, আমি বুঝাইতে পারি আল্লাহ, আমি আসলে বুঝাইতে পারি, সিরিয়াসলি আমি বুঝাইতে পারি না? ও জোস জোস আল্লাহ, আমি ভালো। আচ্ছা ওকে, ঠিক আছে, আচ্ছা ওকে, ঠিক আছে, ওকে। এরপর দেখো, এরপর দেখো তিনটা ক্রমিক সংখ্যার যোগফল 33 হলে তাদের গুণফল কত? তিনটা ক্রমিক সংখ্যার যোগফল 33 হলে তাদের গুণফল কত? ঠিক আছে, যোগফল বলছে ভাইয়া 33, তাহলে তাদের গুণফল কত? তাহলে ভাই কেমনে করবো ভাই? এগুলো অপশন দেখতে হবে, অপশন দেখতে হবে এগুলা। 33, তাহলে তিনটা ক্রমিক সংখ্যার যোগফল দেওয়া আছে, তোমার যোগফল থেকে কি বের করতে হবে? গড় কিংবা মধ্যম মান, ঠিক আছে, কিংবা মধ্যম মান। কি করবা ভাইয়া? 33 কে 3 দ্বারা ভাগ দিবা, কত পাচ্ছ? 11 পাচ্ছ। তাহলে দেখো 11টা হচ্ছে মাঝখানের মান, ঠিক আছে। তারপর দেখো এর আগে কোনটা হবে? 10, এর পরে কোনটা হবে? 12। দ্যাট মিনস এই তিনটা সংখ্যাকে আমি যোগ করলে কত পাচ্ছি? আবার 33 পাচ্ছি। তাহলে এখন কি বলছে ভাইয়া? এই তিনটা সংখ্যার গুণফল বের করতে বলছে। 10, 11, 12 কে গুণফল করে আমাকে আনসার বলো। 10, 11, 12 কে গুণ করে আমাকে আনসার বলো ভাইয়া। ঠিক আছে, 10, 11, 12 কে গুণ করে আমার আনসার বলো। ঠিক আছে, 10, 11, 12 কে গুণ করলে আমার আনসার বলো, তাড়াতাড়ি আনসার বলো ভাইয়া। ঠিক আছে, নো, আই এম নট বেস্ট টিচার ইন দ্য ওয়ার্ল্ড। আমি জাস্ট নিজেও শিখি, আমি তোমাদেরকে শিখে আমি নিজেও শিখি। আই লাভ টু লার্ন। ঠিক আছে, আনসার হচ্ছে 1320। ঠিক আছে, ওকে। এরপর দেখো ডিভিজিবল, ডিভিজিবল মানে কি ভাই? বিভাজ্য। এই যে তোমরা নিঃশেষে ভাগ করা, কোন একটা জিনিসকে কি করা ভাই? নিঃশেষে ভাগ করা, যার কোনো কি থাকতো না, অস্তিত্ব থাকতো না। এই যে দেখো একটা, এই যে দেখো ভাইয়া, তোমরা উপর থেকে একটা কাচের বোতলকে যখন ফেলাই দাও, ঠপাস ফেটে গেছে, কাজ শেষ। ওই বোতলটা কি ভাই আসছে? ওই কাচের বোতলটা আসছে আর নাই, শেষ, নিঃশেষ হয়ে গেছে ভাইয়া। দ্যাট মিনস ভাইয়া একটা সংখ্যা দিয়ে আরেকটা সংখ্যারে ভাগ করলে যখন কোনো ভাগশেষ থাকতো না, ওইটা হচ্ছে ভাই নিঃশেষী বিভাজ্য। যেমন দেখো 49 কে 7 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকতেছে না, নিঃশেষী বিভাজ্য। এগুলো বাচ্চাদের পড়া, এগুলো তোমরা জানো, এগুলো তোমরা জানো, ইউ অলরেডি নো দ্যাট, আই নো। ভাই বিয়া কিছুর ম্যাথ ক্লাস বাইরে ভাই, ভাই সিউর ম্যাথ একরকম, জেউর ম্যাথ আরেক রকম নাকি রে ভাই? তোমরা এগুলো কি বলো ভাই? আমার থেকে লাগে যে ভাই, ও ভাই আমার প্রেশার তুলে দিচ্ছ তোমরা ভাই, আমার মাথা কামড়াবে, সিরিয়াসলি সিরিয়াসলি। তোমাদের এইসব কথাগুলো শুনলে আমার মানে মাথা কামড়াই। ম্যাথ আবার মানে তোমার ডিফারেন্ট আছে নাকি রে ভাই? ঠিক আছে, ঠিক আছে, দেখো এরপর দেখো স্যাম্পল কোয়েশ্চেন একটু দেখো। ঠিক আছে, এরপর দেখো এক, 1 থেকে 100 এর মধ্যে 7 দ্বারা নিঃশ্বাসী বিভাজ্য কি হবে? 1 থেকে 100 এর মধ্যে 7 দ্বারা নিঃশ্বাসী বিভাজ্য হবে কোনটি? কতটি সংখ্যা? 1 থেকে 100 এর মধ্যে 7 দ্বারা নিঃশ্বাসী বিভাজ্য হবে কোনটি কতটি সংখ্যা? ঠিক আছে, এটা কেমনে বাইর করবে? এটা খুবই ইজি জিনিস। সবসময় 1 থেকে 100 এর মধ্যে সর্বোচ্চ মান কত? 100 না? ঠিক আছে, 100, 100 নিলা, 100 কি করবা? 7 দ্বারা ভাগ করবা, 7 একে 7, ঠিক আছে, 3 গেল 30, 4 7 28, ঠিক আছে। তাহলে দেখ ভাগশেষ 2 থাকতেছে। এখানে ভাগফল কত পাইছো? এটা এই, এখানে যতটা ভাগফল পাবা ঠিক ততটা সংখ্যা 1 থেকে 100 এর মধ্যে 7 দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য হবে। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি ভাইয়া? এখানে ভাগফল যত পাবা
ঠিক ততটা সংখ্যা এই 1 থেকে 100 এর মধ্যে 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। প্রমাণ দেখতে চাও? তাহলে প্রমাণ দেখাই ভাইয়া। 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56, 7 9 63। ঠিক আছে, এরপর দেখো 7 10 70, 7 11 77, 7 12 84, 7 13 91, 7 12 84, 7 13 91, 7 14 কত 98। ঠিক আছে, 1 থেকে 100 এর মধ্যে দেখো এখানে 14টা তোমার হয়েছে কিনা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা। দেখছো 1 থেকে 100 এর মধ্যে 7 দ্বারা ভাগ যাচ্ছে এই 14টা সংখ্যাকে। বুঝাইতে পারছি ভাইয়া কথা? তোমাদেরকে একদম হাতে কলমে তোমাকে প্রুফ দিলাম। বুঝাইতে পারছি? ঠিক আছে, বুঝাইতে পারছি? ভাই সবকিছুর জন্য ম্যাথ ভাই, যাবি সবই সবকিছুর জন্য রে ভাই। ভাই প্লিজ তোদেরকে আর কথা বলবো রে ভাই, আমার মাথা কেন কামড়ানি তুলো ভাই। দিন শেষে তোমাদের জন্য আমার যদি কিছু হয় তাহলে ভাই কি করবো ভাই বলো? কতবার বলতেছি রে ভাই, বুঝাইতে পারছি ভাইয়া কথা? ক্লিয়ার? তাহলে আনসার এখানে কত হবে? আনসার হবে ভাইয়া 14। ঠিক আছে ভাইয়া, মনে করো 1 থেকে 200 আসছে। ঠিক আছে, 1 থেকে 200 এর মধ্যে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি এরকম আছে। কি করবা? ডিরেক্টলি 7 কে 200 দ্বারা ভাগ করবা। 200 দ্বারা ভাগ করার পরে দেখো 7 দুগুণে 14, হাতে আছে 6। ঠিক আছে, 7 8 56। ঠিক আছে, তাহলে 1 থেকে 200 এর মধ্যে 7 দ্বারা কয়টা সংখ্যাকে ভাগ যাবে? 28টা সংখ্যাকে ভাগ যাবে। এইভাবে করে তুমি যে কোনো কিছু দিয়ে তোমার বের করতে পারবা। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার? অল ক্লিয়ার? অল ক্লিয়ার। ঠিক আছে, এবার দেখো বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা বেসিক জানতে হবে। ঠিক আছে, এগুলো তো জানো। বৃহত্তম সংখ্যা 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা 6টা 9। এগুলো এগুলো পড়ছো না ভাইয়া? বাচ্চাকালে পড়ছো না? 6টা 9। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, একের পরে 5টা শূন্য। ঠিক আছে, বিয়োগ করে যেটা আসে এটা হচ্ছে আনসার। বুঝাইতে পারছি না ভাই? ঠিক আছে, ঠিক আছে, ওকে, বুঝাইতে পারছি? ক্লিয়ার কিনা কও? বুঝাইতে পারছি রে ভাই? ভাই বলো না ভাই, তোমরা ভাই কথা না বললে ভাই ভালো লাগে। বুঝাতে পারছি? এবার আরেক আরেক বেকুব কি বলতেছে, নোটগুলো আপলোড কর। কেন তোর নোট তুই করতে পারস না? মানুষের নোট নিয়ে পড়বি? বাইরে বেকুবরা, এই বিশিষ্ট বেকুব সদস্য, তোমরা যদি নিজেরা নোট করো তাহলে তোমার থেকে ম্যাথগুলো প্র্যাকটিস হবে না। এই ম্যাথগুলো 2 দিন পরে তোমার থেকে মনে থাকবে। আমি কি কথা বলছি এগুলো তোমার ভুলে যাবে। সকালবেলা ভাত কি খাইছো এগুলো তোমার রাতে জিজ্ঞেস করলে ভুলে যাও। তোমরা ম্যাথ এত জিনিস তো আমি কম বুঝাই দিচ্ছি, ওই জন্য তোমরা কি এরকম ভাই, মানে তোমরা এরকম বলো না ভাই আপনি বুঝাই দিলে ম্যাথ সহজ থাকে কিন্তু পরীক্ষায় কেন পারি না? কেমনে পারবা ভাই? কেমনে পারবা ভাই আমাকে এটা বলো না। তোমরা ম্যাথ করো। আমি যখন স্কুলে ছিলাম আমাদের তখন এত বড় একটা টেস্ট পেপার ছিল, দেখেন যেখানে হচ্ছে যে বাংলাদেশের বড় নাম করা সবগুলো স্কুল ছিল। আমার ম্যাথের খাতা তুসুই ছিল এত বড়, এই নিচ থেকে এত বড়। ঠিক আছে, আমার সমান। মানে ম্যাথ করতে 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 এমন কোনো জায়গা নাই আমাকে আমার স্যার যেই জায়গা থেকে দেখে না কেন সেই জায়গা থেকে আমি তোমার ম্যাথ পারতাম। এরকম তোমার অবস্থা আমার স্যারের ম্যাথ করতে করতে আমাকে তোমার করাই নিয়েছিল। হ্যাঁ, সো এখন তুমি যদি অন্যজনের নোটের উপর ডিপেন্ড হয়ে বসে থাকো তাহলে ভাই ব্যাচে ভর্তি হওয়া কোনো কিছু লাভ নাই। ম্যাথ ডিপেন্ডস অন ইউর প্র্যাকটিস। তুমি ম্যাথ কতটুকু পারবা ইটস ডিপেন্ডস অন ইউর প্র্যাকটিস। ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইউরসেলফ। তুমি এই সেম ম্যাথটা নিজে যখন একবার করতে যাবা তুমি আরেকটা জিনিস আবিষ্কার করবা ভাইয়া। যতক্ষণ খাতায় ম্যাথ করবা না ততক্ষণ পর্যন্ত তোমার কনফিউশন থাকবে না। খাতায় ম্যাথ করতে গেলে দেখবা অনেকগুলো কোয়েশ্চেনে তোমার মধ্যে অবতারণা হবে। বুঝাইতে পারছি আমি কথা? আমার কথা না বুঝতে ভাইয়া কিন্তু ঝামেলা। ঠিক আছে, বুঝাতে পারছি? আচ্ছা আচ্ছা ভাই, দিব দিব, ঠিক আছে ভাই। আমি ম্যাথ লাভার মানে কি বলো তুমি ভাই? ম্যাথ হচ্ছে যে আমার আমার জীবন। ম্যাথকে আমি ভালোবাসি, বুঝছো? আমার আমার সবকিছুই ম্যাথমেটিক্স। কি বলো তুমি ভাই? আমার সবকিছুই ম্যাথমেটিক্স। জীবনে জীবন আমার লাইফে শুধু একবার এসেছিল একজন, সেই ছিল কিন্তু ম্যাথ। ঠিক আছে, এরপর আর কেউ আসে নাই আমার লাইফে, কাউকে আসতে দিই নাই আমি। ম্যাথই আসছিল, সে এখনো আছে। ঠিক আছে, বুঝাইতে পারছি কথা? ওকে,
এরপরে দেখো, এরপরে দেখো, আমি নিজের নোট এখন থেকে নিজে করবি, যে অন্য নোট অন্যজনের উপর ডিপেন্ড করতেছস তার আমি পিটাবো, ধরে ধরে পিটাবো। আমি এখানে আসছো শিখতে, প্র্যাকটিস প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস। ম্যাথ উইদাউট প্র্যাকটিস জিন্দিগিতেও পারবি না ভাই, জিন্দিগিতে ধরতে পারবি না। ঠিক আছে, ঠিক আছে। এরপর দেখো প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা, এগুলো জানতে হবে, জানতে হবে ভাইয়া। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ইনশাল্লাহ, ইনশাল্লাহ ভাই, আমি কাজ কাজ করতে হবে তো ভাই, একটা জিনিস চাইছো, কাজ করতে হবে তো ভাই, কাজ করে দিব। ঠিক আছে, টুম্পা ভাবি বাদ, এখন থেকে ম্যাথ ভাবি, ঠিক আছে, গণিত ভাবি। ঠিক আছে, এরপর দেখো প্রাইম নাম্বার, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এই জায়গা থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, এই জায়গা থেকে তোমার প্রশ্ন আসে, বুঝতে পারছি। ঠিক আছে, এরপর দেখো, যে যে সকল সংখ্যাকে শুধু এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোন সংখ্যা দ্বারা ভাগ যায় না, তারা ভাইয়া কি বলে ভাইয়া? প্রাইম নাম্বার বলে। যে সকল সংখ্যাকে শুধু এক, যে সকল সংখ্যাকে শুধু শুধু এক ছাড়া, যে সকল সংখ্যাকে শুধু এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোন সংখ্যা দ্বারা ভাগ যায় না, তাদেরকে কি বলে? কি বলে ভাই? ভাই তোরা ভাই তোদের জ্বালাই কোথাও যাইতে পারি না, মানে দেখো, তাদেরকে তোমার তাদেরকে তোমার প্রাইম নাম্বার বলে, অর্থাৎ মৌলিক সংখ্যার ফ্যাক্টর হবে কয়টা? দুইটা। ঠিক আছে, এক এবং ওই সংখ্যাটা, যেমন তোমাকে বলি, যেমন তোমাকে বলি ভাই। ঠিক আছে, যেমন দেখো 41, ভাই আল্লাহ কি দেখাই, যেমন দেখো ভাই 41। ঠিক আছে, এটার ভাইয়া তোমার মানে এটা কেন প্রাইম নাম্বার ভাইয়া? কারণ এটাকে এক এবং 41 ছাড়া কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না। যেটাকে এক এবং ওই সংখ্যা দ্বারা আর কোনো কিছু দ্বারা ভাগ করা যাবে না, তাকে হচ্ছে আমরা কি বলি ভাইয়া? ঠিক আছে, তাকে আমরা কি বলি? তার হচ্ছে আমরা প্রাইম নাম্বার বলি। বুঝাইতে পারছি ভাইয়া? দেখো, এরপর দেখো কি পয়েন্ট। ঠিক আছে, ঋণাত্মক সংখ্যা মৌলিক সংখ্যা হতে পারে না, ঋণাত্মক সংখ্যা মৌলিক সংখ্যা হইতে পারে না। সরি, হ্যাঁ, ঋণাত্মক সংখ্যা কোনো মৌলিক সংখ্যা হইতে পারে না, আমার মাথায় আওলাই গেছে। ঠিক আছে, ঋণাত্মক সংখ্যা মৌলিক সংখ্যা হইতে পারে না। বুঝাতে পারছি? ঋণাত্মক সংখ্যা, ভাই আই ফাদার অফ ম্যাথমেটিক্স প্লিজ, আমি নট ফাদার অফ, আমি ভাই ভালো ম্যাথ পারি না ভাই। দেখো, ঋণাত্মক সংখ্যা মৌলিক সংখ্যা হইতে পারে না, নেভার নেভার, ঋণাত্মক সংখ্যা মৌলিক সংখ্যা হইতে পারে না। জোড় মৌলিক সংখ্যা কয়টা ভাইয়া? জোড় মৌলিক সংখ্যা হইতেছে একটা। এটা হচ্ছে শুধু পৃথিবীর মধ্যে কয়টা জোড় মৌলিক সংখ্যা আছে? পৃথিবীর মধ্যে শুধু একটাই জোড় মৌলিক সংখ্যা আছে, এটা হচ্ছে কি ভাইয়া? দুই। ঠিক আছে, ঠিক, ঠিক আছে, বুঝাইতে পারছি। পৃথিবীতে কয়টা তোমার মৌলিক সংখ্যা আছে? পৃথিবীতে তোমার একটা মৌলিক জোড় মৌলিক সংখ্যা আছে, এটা হইতেছে ভাইয়া দুই। ঠিক আছে, এরপর আরেকটা জিনিস দেখো ভাইয়া, 1 3 7 9। ঠিক আছে, যে সকল সংখ্যার একক স্থানে, একক দশক তো বুঝোস, মনে করো 23, এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক। যে সকল সংখ্যার একক স্থানে 1 3 7 9 থাকবে, এটা মৌলিক সংখ্যা হইতে পারে, মে বি, বাট নট মাস্ট বি। ঠিক আছে, যেমন দেখো 23 একটা মৌলিক সংখ্যা, কিন্তু 33 তো ভাইয়া মৌলিক সংখ্যা না, এখানে তো 3 আছে শেষে। কেন ভাই বল? কারণ 33 কে তো 3 দ্বারা ভাগ যাচ্ছে, 11 দ্বারা ভাগ যাচ্ছে ভাইয়া, 33 দ্বারা ভাগ যাচ্ছে, তাই না? মানে বুঝাইতে পারছি ভাইয়া? বুঝাইতে পারছি? আমার কথা ক্লিয়ার কিনা বলো ভাইয়া সবাই? ওইসে ওইসে ভাইয়া, ভাই আর ফান্নারে ভাই, পড়ার দিকে মনোযোগ দি। তোমাদের কথা শুনলে ভাই ক্লাস মানে কি বানচাল হয়ে যাবে। ঠিক আছে, তখন তোমরা আবার কি ধর্মঘট ঢাকবা। ঠিক আছে, ঠিক আছে, এরপরে দেখো, ঠিক আছে, তাইলে দেখো, ঠিক আছে, তাহলে দেখো এবার, যে সকল একক স্থানে 1 3 7 9 বিদ্যমান, এগুলো মৌলিক সংখ্যা হতে পারে। তাহলে দেখো, আমাদের সবচেয়ে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, আমাদের এখানে কোনটা মৌলিক সংখ্যা আমার একটু বলো দেখি ভাইয়া। এই জায়গায় আমার কোনটা মৌলিক সংখ্যা? 91 87 60 নাকি 59? কোনটা মৌলিক সংখ্যা আমার একটু জানো। এখানের মধ্যে কোনটা মৌলিক সংখ্যা জানাও দেখি ভাইয়া। কোনটা মৌলিক সংখ্যা বলো দেখি ভাইয়া, কোনটা মৌলিক সংখ্যা একটু জানাও সবাই।
ভাই ভাই এলো এলো হয়ে গেছি ভাই, দেখো। আচ্ছা ভাই পড়ো পড়ো পড়ো, দেখি আনসার দাও দেখি ভাইয়া, চটচট করে বলো। কোনটা মৌলিক সংখ্যা আমাকে একটু জানো। আল্লাহ। কোনটা মৌলিক সংখ্যা, আনসার দাও। কোনটা মৌলিক সংখ্যা, এখন আনসার পাই নাই। কোনটা হবে? 59। ঠিক আছে, 59 মৌলিক সংখ্যা। ঠিক আছে, এরপর দেখো নাম্বারের মাধ্যমে মৌলিক সংখ্যা মনে রাখার সহজ কৌশল। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কেমনে মনে রাখবো, হাই আল্লাহ, আমি ইয়া করি নাই। যেমন দেখো, একটু ওয়েট করো তো। যেমন দেখো, 1 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা মনে রাখার কৌশল। একটা তোমাদেরকে নাম্বার দিচ্ছি, এই নাম্বারটা একটু মনে রাখবা। ওহো, দেখো 44, 22, এরপর হচ্ছে ভাইয়া 322, এরপর হচ্ছে 321। এটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত তোমার মৌলিক সংখ্যা মনে রাখার কৌশল। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা মনে রাখার কৌশল হচ্ছে ভাইয়া এই নাম্বারটা মনে রাখবা, 44, 22, 322, 321। যেমন দেখো, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা ভাইয়া? 4টা। কি কি ভাইয়া? 2, 3, 5, 7। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 4টা। 2, 3, 5, 7। তাই না ভাইয়া? তাই না ভাইয়া? এরপরে দেখো ভাইয়া, এরপরে দেখো 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 4টা। কোনটা কোনটা হবে? 11, 13, 17, 19। এগুলো হচ্ছে 11 থেকে 20 পর্যন্ত 4টা মৌলিক সংখ্যা। রাইট? বুঝাইতে পারছি ভাইয়া? ঠিক আছে, বুঝাইতে পারছি কথা? ওকে, বুঝাইতে পারছি। ওকে, এগুলো হচ্ছে বেসিক জিনিস, এগুলো তোমার জানতে হবে। ঠিক আছে, তারপর দেখো 21 থেকে 30 পর্যন্ত কয়টা? 21 থেকে 30 পর্যন্ত কয়টা? 21 থেকে 30 পর্যন্ত হচ্ছে দুইটা, একটা হচ্ছে 23, আরটা হচ্ছে ভাইয়া 29। ঠিক আছে, মৌলিক সংখ্যা কয়টা? কয়টা ভাইয়া? কয়টা ভাইয়া? কয়টা জানাও? 23, 29। এবার আমাকে বলো, এবার তোমরা আমাকে বলো 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? দুইটা। ঠিক আছে, এই দুইটা গুলো কি কি আমার একটু জানাও দেখি ভাইয়া। 31 থেকে 40 পর্যন্ত যেই দুইটা মৌলিক সংখ্যা, এটা কি কি আমার একটু জানাও। ঠিক আছে, হ্যাঁ, কোয়েশ্চেন মনে হয় ভুল হচ্ছে। ঠিক আছে, কোনটা? এই 37, 39 কেমন হবে রে ভাই? 39 কে ভাগ ভাগ দিতে পারতেছো না তুমি? 3, 13, 39 না ভাইয়া? 31 এবং 37, 31 এবং 37। ঠিক আছে, 31 এবং 37 হবে। ঠিক আছে, 31 এবং 37। এরপর বলো দেখি ভাইয়া, 41 থেকে 50 পর্যন্ত কারা কারা? 41 থেকে 50 পর্যন্ত কারা কারা? 41 থেকে 50 পর্যন্ত কারা কারা? দেখি আনসার দাও। 41 থেকে 50 পর্যন্ত কারা কারা? 41 থেকে 50 পর্যন্ত হচ্ছে কত? 41, 43, 47, এই তিনটা। 41, 43, 47। ঠিক আছে, 41, 43, 47। এরপরে বড় 51 থেকে 60 পর্যন্ত কারা কারা? 51 থেকে 60 পর্যন্ত কারা কারা? 51 থেকে 60 পর্যন্ত হচ্ছে ভাইয়া 53, 59, এই দুইটা। 53, 59, এই দুইটা। ঠিক আছে, 53, 59, এই দুইটা। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে দেখো, এরপর দেখো 61 থেকে 70 পর্যন্ত কারা কারা? 61 থেকে 70 পর্যন্ত হচ্ছে দুইটা। তাহলে কোনটা কোনটা হবে? কোনটা কোনটা হবে? 61 থেকে 70 পর্যন্ত কোনটা কোনটা হবে দেখি আমাকে একটু জানাও। সবগুলো তো আমিই জানাইলাম, তোমরা কি জানাইলা? 61 থেকে 70 পর্যন্ত হচ্ছে দুইটা। কোনটা কোনটা ভাইয়া? 61, 67, এই দুইটা। 61, 67, এই দুইটা। ঠিক আছে, 61, 67। এরপরে দেখো
এরপরে দেখো ভাইয়া 71 থেকে 80 পর্যন্ত কয়টা? 71 থেকে 80 পর্যন্ত কয়টা? এবার আমাকে একটু জানাও। 71 থেকে 80 পর্যন্ত কয়টা? 71 থেকে 80 পর্যন্ত হচ্ছে তিনটা। তাহলে কোন তিনটা বলো? 71 থেকে 80 পর্যন্ত কোন তিনটা আমার একটু বলো। 71, 71, এরপর হচ্ছে কত ভাইয়া? 73, এরপর হচ্ছে কত ভাইয়া? 79। ঠিক আছে, 71, 73, 79, এই তিনটা। ঠিক আছে, 71, 73, 79। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে দেখো। ঠিক আছে, এরপর দেখো তোমার 91 থেকে 90 পর্যন্ত কয়টা? 91 থেকে 90 পর্যন্ত কয়টা? 91 থেকে 90 পর্যন্ত হচ্ছে ভাইয়া দুইটা। কোনটা কোনটা হবে ভাইয়া? 91 থেকে 90 পর্যন্ত হচ্ছে ভাইয়া দুইটা। একটা হচ্ছে কি ভাইয়া? 83, আরটা কি ভাইয়া? 89। ঠিক আছে, 83, আরটা কি ভাইয়া? 89। ঠিক আছে, তোমার 91 থেকে 90 পর্যন্ত দুইটা। ঠিক আছে, এরপরে 91 থেকে 100 পর্যন্ত কয়টা ভাইয়া? একটা। এটা কোনটা ভাইয়া? 97, 97। ঠিক আছে, বুঝতে পারছি? 97 ক্লিয়ার সবাই? ঠিক সেম ভাবে তোমরা কি করবা জানো আমার জন্য? ঠিক সেম ভাবে তোমরা আমার জন্য কি করবা? আমার জন্য অনেক কিছু করতে হবে। সেম ভাবে তোমরা সবাই আমার জন্য কি করবা? এই জিনিসটা 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো বের করবা। ঠিক আছে, 411, এখানটা হচ্ছে 331, এরপর হচ্ছে 222, এরপর হচ্ছে কত ভাইয়া? 14। ঠিক আছে, ঠিক এইভাবে বের করবা। 101 থেকে 110 পর্যন্ত কয়টা? 111 থেকে 120 পর্যন্ত একটা। 121 থেকে 130 পর্যন্ত কয়টা? 131 থেকে 140 পর্যন্ত তিনটা। এইভাবে করে করে কোনটা মানে কতটা, মানে 141 থেকে 150 পর্যন্ত কোনটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। ঠিক আছে, এইসব জিনিসগুলো ফাইন্ড আউট করে করে তোমরা নোট করে আমাকে গ্রুপে পোস্ট করবা। ঠিক আছে, পারবা না ভাইয়া? পারবা না? মানে নিজের থেকে তোমাদেরকে তো কিছু কাজ দিতে হবে। মানে আমি করলে তো হবে না সবকিছু, আমি করলে তো সবকিছু আমিই পারলাম, তোমরা পারলাটা কি? বুঝতে পারছি? আর যদি না পারো তাহলে তো ভাই আসি, তাই না? মুশকিল আসান বাবার মতন তোমাদেরকে হেল্প করতে চলে আসো। বুঝাইতে পারছি রে ভাই? ভাই ক্লিয়ার কিনা একটু বলো, চিল্লাই বলো না ভাই, একটু ক্লিয়ার। পাইতা না? পাইতা না? ইনশাল্লাহ, ইনশাল্লাহ পারবা। ঠিক আছে, আল্লাহ। এরপর দেখো স্যাম্পল কোয়েশ্চেন। 1 থেকে 30 পর্যন্ত পূর্ণ সংখ্যা কয়টি? পূর্ণ সংখ্যা কয়টি মৌলিক সংখ্যা? মানে 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আমার একটু জানাও। ঠিক আছে, 100, আচ্ছা কত? 100 থেকে 200 পর্যন্ত, 101 থেকে 200 পর্যন্ত বের করবা। ঠিক আছে, ঠিক আছে, তাহলে দেখো বলো 1 থেকে 30 পর্যন্ত কয়টা? কয়টা আছে মৌলিক সংখ্যা? সূত্রটা তোমার মনে নাই? কয়টা হবে? 4 4 8, 8 2 10। কয়টা হবে ভাইয়া? আনসার কয়টা হবে? 10টা। আনসার কয়টা হবে? 10টা। ঠিক আছে, 10টা। কি যেভাবে করাই দেখাইছে ওইভাবে করে করবা। 10টা, একজনে বলতেছে 19টা। হাই রে আল্লাহ। এরপর দেখো 90 থেকে 100 এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা? 90 থেকে 100 এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা? আনসার করো। 90 থেকে 100 এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা? 90 থেকে 100 এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা? 90 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে একটা। এটা হচ্ছে কত? 97। ঠিক আছে, 97। এরপর দেখো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লার্জেস্ট এন্ড স্মলেস্ট প্রাইম নাম্বার 40 to 100? অর্থাৎ 40 থেকে 100 এর মধ্যে সবচাইতে বড় এবং সবচাইতে ছোট মৌলিক সংখ্যার পার্থক্য কত? ঠিক আছে, আমাকে জানাও দেখি ভাই এটা কত হবে? চল্লিশ থেকে 100 এর মধ্যে সবচাইতে ছোট এবং সবচাইতে বড় মৌলিক সংখ্যার পার্থক্য কত? বলো দেখি কত হবে? 40 থেকে 100 এর মধ্যে সবচাইতে ছোট মৌলিক সংখ্যা কোনটা?
40 থেকে 100 এর মধ্যে সবচাইতে ছোট মৌলিক সংখ্যা, সবচাইতে ছোট মৌলিক সংখ্যা কত? 41। সবচেয়ে বড় মৌলিক সংখ্যা কত? 97। এই দুইটার মধ্যে এখন বিয়োগ করে ডিফারেন্সটা বের করো, ডিফারেন্সটা বের করো। কত হবে আনসার? কত হবে আনসার? 97 41, ডিফারেন্স হচ্ছে ভাইয়া 56। ঠিক আছে, ডিফারেন্স কত ভাইয়া? 56। ঠিক আছে, বুঝতে পারছি, বুঝতে পারছি। ঠিক আছে, এরপর দেখো, মূলত মূলত আজকে পড়াবো না, কারণ এটা আজকে পড়াইলে মাথা ঢুকবে না তোমাদের। এই দুইটা অঙ্ক দেখাই দিই, 2 ডিজিট নাম্বার, 2 ডিজিট নাম্বার থেকে এই দুইটা অঙ্ক দেখাই দিই। ঠিক আছে, সমস্যা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এই ধরনের কিছু ম্যাথমেটিক্স আসতে পারে। ঠিক আছে, এই সব ক্ষেত্রে কি করবো ভাইয়া? দ্য সাম অফ দ্য 2 ডিজিট নাম্বার ইজ 10। ঠিক আছে, যখন এই 2 অঙ্ক বিশিষ্ট অঙ্কগুলো আসবে, এমন 2 অঙ্ক বিশিষ্ট অঙ্কগুলোর ক্ষেত্রে যখন সমষ্টি দেওয়া থাকবে, 2 অঙ্ক বিশিষ্ট অঙ্কগুলো যখন আসবে, এমন এখানে যখন তোমাকে সমষ্টি দেওয়া থাকবে, 2 অঙ্ক বিশিষ্ট অঙ্কগুলোর ক্ষেত্রে যখন সমষ্টি দেওয়া থাকবে, ঠিক আছে, ওই তো বলেই তো দিলামটা বাবা, যে ডিজিট গুলো দিলেন আমি কথা বুঝি নাই। ঠিক আছে, আচ্ছা ওকে, এটা একটু করে নাও। ঠিক আছে, 2 অঙ্ক বিশিষ্ট মানে তোমার 2 অঙ্ক বিশিষ্ট তোমার অঙ্কগুলোর ক্ষেত্রে যখন তোমাকে সমষ্টির কথা বলে দিবে, সমষ্টির কথা যখন উল্লেখ থাকবে, ঠিক আছে, তখন তুমি কিভাবে করবা দেখো। ঠিক আছে, এখানে বলছে ভাইয়া মানে যদি সমষ্টি হয় আর এটা যখন রিভার্সড যখন করবে, মানে পরিবর্তিত যখন হয়, তখন এটা 54 কমে যায়। তাহলে এই 54টাকে তুমি টার্গেটে রেখে কিভাবে করবে? যখন তোমাকে সমষ্টির কথা বলবে, যখন তোমাকে সমষ্টির কথা বলবে, এই যখন, তখন এই 54টা তুমি কিভাবে ফাইন্ড আউট করবা? তুমি জাস্ট এখানে যে অপশন টেস্ট করবা, অপশনগুলো জাস্ট রিভার্স করবা। যেন এটা 19 আছে, তো এটাকে 91 থেকে বিয়োগ দিবা, 54 আসে কিনা দেখবা। এটা 46 না, এটা উল্টাই তোমার 64 থেকে বিয়োগ দিবা, রিভার্স করবা, পজিশন গুলো রিভার্স করবা 2 অঙ্ক বিশিষ্ট। ঠিক আছে, এখানে 37, তো এটাকে 73 থেকে 37 কে বিয়োগ দিয়ে দেখবা, তোমার 54 আসে কিনা দেখবা। এটা 28, তো এটাকে 82 থেকে 28 কে বিয়োগ দিয়ে দেখবা, তোমার 54 আসে কিনা। যে অপশনে তোমার 54 আসবে ওটাই হবে রাইট আনসার। ঠিক আছে, যে অপশনে তোমার 54 আসবে ওটাই হবে তোমার রাইট আনসার। ঠিক আছে, সূত্র মনে আছে? সরি আমি বুঝি নাই সাইফুল, আমি তোমার কথা বুঝি নাই ভাইয়া। ঠিক আছে, আমি তোমার কথা বুঝি নাই বাবা। আরে ভাই, সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করবা? সূত্রটা আচ্ছা দেখাই দিই, মানে কুয়াশা কি পর, দেখো, মনে করো 1 থেকে 30 পর্যন্ত, তাই না? 1 থেকে 30 পর্যন্ত দেখো আমরা কিভাবে পড়ছি, 1 থেকে 10, তারপর হচ্ছে 11 থেকে 20। ও 1 থেকে 30, তো তাহলে দেখো এটা আমরা কিভাবে পড়ছিলাম, 1 থেকে 10, 11 থেকে 20, এরপর হচ্ছে 21 থেকে 30, এভাবে তো পড়ছিলাম। 1 থেকে 10 পর্যন্ত আমাদের সূত্রটা প্রথম কত ছিল? 442 না? 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 4টা, এই 4-এর 4টা। 11 থেকে 30 পর্যন্ত কয়টা ছিল? 4টা। তাহলে এখান থেকে তোমার কয়টা ছিল? 2টা। তাহলে এটা যখন যোগ করবা তখন তুমি তোমার মৌলিক সংখ্যা পাচ্ছ 10টা। ঠিক আছে, এইভাবে তুমি অ্যাপ্লাই করবা। তোমাকে তো আমি ভাগ ভাগ করে তোমার শিখাই দিছি, বুঝাইতে পারছি আমি কথা? আই থিংক ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে। এই সংখ্যাগুলো অ্যাপ্লাই করে তুমি ইজিলি 1 থেকে 100 এর মধ্যে তুমি ফাইন্ড আউট করে ফেলতে পারো। আই থিংক ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে। বুঝাইতে পারছি ভাইয়া কথা? ক্লিয়ার গেছে তোমাদের কানে? ওকে, বুঝছো এবার আশা করি। ঠিক আছে, তাহলে এখানে আনসার কোনটা হচ্ছে? 82 থেকে 28 কে যখন বিয়োগ করবা, তাহলে তাহলে কত পাবা ভাই? 54 পাবা। কত পাবা বাবা? 54 পাবা। বুঝতে পারছি ভাইয়া, 54 পাবা। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার, ওকে, ক্লিয়ার। ঠিক আছে, এরপর দেখো,
এরপর দেখো ডিফারেন্স বিটুইন দুই অঙ্ক বিশিষ্ট অঙ্কের ক্ষেত্রে যখন দেখো প্রথমে এইরকম কখন অ্যাপ্লাই করছি, যখন দ্য সাম অফ দ্য ডিজিটস অফ টু নাম্বার, অত দুই অঙ্ক বিশিষ্ট অঙ্কের ক্ষেত্রে যখন হচ্ছে ভাইয়া তোমার সমষ্টি দেওয়া ছিল অথবা সাম দেওয়া ছিল অথবা যোগফল দেওয়া ছিল, তখন আমরা এই রুলসটা অ্যাপ্লাই করছি। যখন ভাইয়া দুই অঙ্ক বিশিষ্ট 2 ডিজিট নাম্বার, এই 2 ডিজিট নাম্বার কিংবা দুই অঙ্ক বিশিষ্ট অঙ্কগুলোর ক্ষেত্রে যখন তোমার সাম দেওয়া থাকবে না, দুই অঙ্ক বিশিষ্ট অঙ্কগুলোর ক্ষেত্রে যখন সাম তোমার দেওয়া থাকবে না কিংবা যোগফল যখন দেওয়া থাকবে না, তখন তুমি কি রুলস অ্যাপ্লাই করবা? যখন যোগফল যখন দেওয়া থাকবে না, হোয়াট শুড ইউ, মানে কি তুমি তুমি কি অ্যাপ্লাই করবা এখানে? তুমি এখানে অ্যাপ্লাই করবা ভাইয়া, তোমার এখানে যেই সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটাকে ডিরেক্টলি তুমি 9 দ্বারা ভাগ করবা। যেই সংখ্যাটা তোমার দেওয়া আছে, ঠিক আছে, যেই সংখ্যাটা তোমার মনে করো 36 দেওয়া আছে, এটাকে ডিরেক্টলি 9 দ্বারা ভাগ করবা। এটা একটা রুলস, 9 দ্বারা ভাগ করে যেটা আসে এটাই হচ্ছে তোমার আনসার। ঠিক আছে, যখন সমষ্টি দেওয়া থাকবে না, বুঝাইতে পারছি ভাইয়া? যখন সমষ্টি দেওয়া থাকবে না তখন ডিরেক্টলি তোমার 9 দ্বারা ভাগ করবা। ঠিক আছে, ক্লিয়ার? তখন যেটা আসবে এখানে 36 থাকতে পারে, এখানে 54 থাকতে পারে, এখানে 63 থাকতে পারে, এখানে হচ্ছে যে তোমার 63 থাকতে পারে, 72 থাকতে পারে, তোমার 81 থাকতে পারে, ঠিক আছে, 90 থাকতে পারে। বুঝাইতে পারছি? ক্লিয়ার সবাই? ঠিক আছে, পার্থক্যের মধ্যে যে কোনো সংখ্যা থাকতে পারে, অবশ্যই 9 দ্বারা ভাগ যাবে এরকম কোনো সংখ্যাই থাকবে। ঠিক আছে, এরপর তোমাদের কিছু বাড়ির কাজ দিচ্ছি ভাইয়া, হোমওয়ার্ক গুলো একটু করবা, এই হোমওয়ার্ক গুলো একটু করবা। ঠিক আছে, এই অঙ্কগুলো একটু করবা, এই অঙ্কগুলো করে আমার জন্য রাখবা। ঠিক আছে, এই অঙ্কগুলো একটু করবা আমার জন্য। ঠিক আছে, এই অঙ্কগুলো আমাকে করে জানাবা। ঠিক আছে, ঠিক আছে। আর এখানে কিউ ভেজুর হলে, এন ভেজুর হলে, পি জোর হলে, কিউ ভেজুর হলে এটা কি হবে? এটা কি হবে? এটা কি জোর হবে নাকি ভেজুর হবে? এটা ফাইন্ড আউট করবা। এটা কি হবে? ঠিক আছে, এগুলো একটু স্ক্রিনশট তুলে নাও, এগুলো আমাকে করে দিবা। ঠিক আছে ভাই, এক্সাম, আচ্ছা ভাই করবো তো ভাই। ভাই তোমরা সবাই যেভাবে বলতেছো, যোগফল নেওয়া না, হ্যাঁ যোগফল দেওয়া না থাকলে 9 দ্বারা ভাগ। ঠিক আছে, ওকে। আচ্ছা দিদিমো ভাই, ভাই স্লাইড দিয়ে করবিটা কি রে ভাই তোরা? এখানে তো আমি তো অঙ্ক সবগুলো করাই দিই, এখানে তো কোনো আনসার নাই রে ভাই। জিকের একটা সাইড নোস তাও একটা ঠিক আছে মানলাম, এখানে তো প্রশ্ন, এখানে তো প্রশ্ন ছাড়া কিছু নাই। ঠিক আছে, কর্ম ভাই এক্সাম ব্যবস্থা। আচ্ছা যা যা দিয়ে দিব সবকিছু। আর তোমাদেরকে আমি আজকে কি কি পড়াই নাই, মূলত সংখ্যা পড়াই নাই, কারণ আজকে দুইটা আসলে বড় ক্লাস গেছে তো। কারণ অ্যানালিটিক্যাল স্কিল আর ম্যাথ ক্লাস একদিনে হলে তখন বড় বড় অনেকগুলো টপিক তোমরা বুঝবে না। কারণ মূলত সংখ্যা একটু ডেপথের জিনিস, একটু তোমার ডিটেলসে তোমার বুঝতে হবে। তাই আমি আজকে এই জিনিসটা পড়াই নাই একটাই কারণে, তোমরা যাতে আরেকটু তোমার প্রিপেয়ার হও, আরেকটু যাতে ভালো করে পরে বুঝতে পারো, এটা আমি পরে বুঝাই দিব। ঠিক আছে, কারণ এক ক্লাসে এতগুলো জিনিস একসাথে যদি পড়াই, পরে দেখবা যে কিছুই তোমার মনে থাকতেছে না। ঠিক আছে, রোড টু পাবলিক ইউনিভার্সিটি যেটা আমাদের গ্রুপ আছে, গ্রুপে সাবমিট করবা। ঠিক আছে, অথবা অ্যাকাউন্টিং লাভার যে গ্রুপটা আছে গ্রুপে সাবমিট করবা। ঠিক আছে, সিওর মান বন্টন হচ্ছে আমার এ মা ওয়াসার ম্যাথ 30, অ্যানালিটিক্যাল 30, এখানে থাকবে 15টা প্রশ্ন, এখানেও থাকবে 15টা প্রশ্ন, একটা প্রশ্ন 2 করে, একটা প্রশ্ন 2 করে। ঠিক আছে, ইংলিশ হচ্ছে 35টা কোয়েশ্চেন থাকে, আই মিন 35টা তোমার কোয়েশ্চেন থাকবে টোটাল। 35টা কোয়েশ্চেনের মার্ক হবে কত? 30 30 60, 35টা কোয়েশ্চেনের মার্ক হবে 40। ঠিক আছে, ইংলিশের মধ্যে ভোকাবুলারি আসবে, কম্প্রিহেনশন আসবে, কম্প্রিহেনশনে 5টা প্রশ্ন থাকবে, একটা কোয়েশ্চেন আনসার 2 করে, এবং এই কম্প্রিহেনশনটা সবচেয়ে টাফ কম্প্রিহেনশন দিবে। ঠিক আছে, একটা প্রশ্নের আনসার 2 করে, এরপরে বাকিগুলো হচ্ছে পিন পয়েন্ট থেকে থাকবে। ঠিক আছে, বুঝাতে পারছি? আর কোনো কোয়েশ্চেন? আচ্ছা, আমরা চেষ্টা করব তোমাদের ক্লাসের সংখ্যাটা একটু কমায় আনার। ঠিক আছে,
সিস্টেমেটিক ভাবে একটু ট্রাই করব, ঠিক আছে? তাহলে ভাই আজকে এই পর্যন্তই। সবাই মোটামুটি রেস্ট করো, নিজে নিজে প্র্যাকটিস করো, নোট করো। আগামীকাল এবং আগামী পরশু 2টা দিন বন্ধ, আবারও শনিবার থেকে আমাদের যাত্রা শুরু হচ্ছে। আমি চেষ্টা করব, আমি সবাইকে নিয়ে চেষ্টা করব যাতে রুটিনটা একটু পরিমার্জন করা হয়, যাতে তোমরা সবগুলো ক্লাস স্মুথলি করতে পারো। বিকজ ম্যাথ ক্লাস, অ্যানালিটিক্যাল ক্লাস, এগুলো মাথার উপর দিয়ে একটু প্রেশার চাই, মাথার উপর দিয়ে প্রেশার চাই, আমি বুঝতে পারতেছি তোমাদের। আসসালামু আলাইকুম, তাহলে আজকে এই পর্যন্তই থাক। ঠিক আছে, কম্পারিশন না ভাই, কম্প্রিহেনশন। আমি মাইট দিব, কি বলে কম্পারিশন, কম্প্রিহেনশন। দেখাই দিব ভাই, ইংরেজি দেখাই দিব, দেখাই দিব।